ওকে, আমি রেকর্ড করতেছি। যদি কিছু বলতে চাস শুভ্র করতে পারতিস। আচ্ছা, দেখো কাহিনী হইতেছে ভেরি ইন্টারেস্টিং। আনফরচুনেট আমি এখন আইপে দিয়ে দিয়ে কিছু। আচ্ছা, ওকে। কই দেবো? Just সব শেষ করেছে আইপে সব শেষ। আচ্ছা, সো দেখ এখানের মধ্যে কি হইব এখন, হ্যাঁ? সেটা হচ্ছে আমরা যখন ট্রান্সফরমার করতেছিলাম, আচ্ছা আমরা যখন মাইক্রোফোন মিউট একদম যখন পড়তেছিলাম আমার মনে আছে যে আচ্ছা এখানে মানে মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট সার্কিট কি, রিয়েল ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট কেমনে কাজ করে, কি হয় না হয় ওইগুলো। আচ্ছা মনে আছে আমরা যে প্রাইমারি টু সেকেন্ডারি, সেকেন্ডারি রিফ্লেক্টেড টু প্রাইমারি, ইন রেফারেন্স টু প্রাইমারি, রেফারেন্স টু সেকেন্ডারি টাইপের জিনিসপত্র ছিল না? ওইগুলা যে কনসেপ্ট গুলো ছিল ওগুলাই হচ্ছে এখন মেইনলি আমাদের পড়তে হবে, ওগুলাই মেইনলি পড়তেছে আমরা, তাই না? তো এখন কাহিনী হচ্ছে যে তার আগে একটু বেসিকটা ধরে নিই যে ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি কি হয়। তো মনে করো আমার কাছে এখানে একটা সার্কিট আছে, মানে ট্রান্সফরমার আছে, এন্ড ইট লুকস লাইক দিস, হ্যাঁ? সো লেটস আমার ট্রান্সফরমার দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার প্রাইমারি সাইড অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ? খুব বাজে একটা প্রাইমারি সাইড, ওটা ইকুয়ালি বাজে, ভালো লাগে। সো লেটস সে এটা হচ্ছে আমার একটা প্রাইমারি সাইড, ওকে? এবং এইখানে হচ্ছে আবার সেকেন্ডারি সাইড, ওকে? এখানে লেস টার্মস। এখন লেটস সে আমি সেকেন্ডারিতে একটা লোড লাগাইলাম, বললাম জেড এল, সো লেটস সে এটা হচ্ছে আমি একটা লোড লাগাইলাম, এটা লাগানো হচ্ছে সেকেন্ডারিতে, হ্যাঁ? এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমি যে এখানের মধ্যে একটা লোড লাগাইলাম, জেড এল লোড লাগাইলাম, এই জেড এল লোডের জন্য আমার এটা তো সেকেন্ডারি, এটা হচ্ছে সেকেন্ডারি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আর এটা তাহলে কি প্রাইমারি? তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে লোডটা লাগাইলাম, এই যে জেড এর লোডটা লাগাইলাম, এই লোডটা যখন প্রাইমারিতে আসবে তখন কি পরিমাণ ইম্পিডেন্স, কি পরিমাণ অ্যাকচুয়ালি দেখা যাবে, মানে প্রাইমারিতে অ্যাকচুয়ালি কত পরিমাণ লোড রিফ্লেক্টেড হবে। মানে সোজা কথায় আমি যদি জেড এল প্রাইম বলি, এটা যদি এই অ্যাক্রসে বলি যে এটা হচ্ছে আমার সেকেন্ডারিতে যে লোড লাগাইছি সেই লোডটা যখন আমার প্রাইমারিতে রিফ্লেক্ট হবে সেটা কি পরিমাণ, এই ভ্যালুটা কেমনে বের করবো, এই জেড এলটা কেমনে বের হবে? সো এটার ফর্মুলা হচ্ছে জেড এল প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার জেড জেড এল, জেড এল। এ স্কোয়ার কে, এ স্কোয়ার হচ্ছে টার্নস রেশিও, ওকে? সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে টার্নস রেশিও, টার্নস রেশিও। তো টার্নস রেশিও কি, লেটস আমার এখানের মধ্যে হচ্ছে লেটস আমার টার্নস রেশিওর ফর্মুলা কি, এ ইজ ইকুয়াল টু হচ্ছে এন পি বাই এন এস, হ্যাঁ, ভেরি গুড, এন পি বাই এন এস। তো বেসিক্যালি আমার এইখানের মধ্যে যে পরিমাণ টার্নস, এখানে আমার নাম্বার অফ টার্নস যে পরিমাণ, সো বেসিক্যালি এটা হচ্ছে এলপি, আর এটা হইতেছে হচ্ছে এনএস, ওকে? এবং এই জিনিসটার জন্য আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে যে আচ্ছা আমরা কিভাবে জানি, আমরা কেমনে জানি যে আমার এটা যদি, আচ্ছা আমরা কেন জানি যে এটা যে রিফ্লেক্ট হবে, বললাম যে এটার জন্য রিফ্লেক্ট হবে, কেমনে বুঝলাম, ওকে? মানে হাউ ডাজ ইট মেক সেন্স? আমরা এখন একটা আইডিয়াল ট্রান্সফরমারের কথা চিন্তা করি, হ্যাঁ? লেটস সে আমি এটা যেটা, সরি এটা হচ্ছে একটা আইডিয়াল ট্রান্সফরমার, হ্যাঁ, রিয়েল ট্রান্সফরমার না, আইডিয়াল ট্রান্সফরমার। তো আইডিয়াল ট্রান্সফরমার তো কোনো লস নাই, কিছু নাই, সো এক্স্যাক্টলি যেটা হইলো। তো লেটস সে আমি করলাম কি, আমি এখানের মধ্যে এই লাইনটা কেটে দিলাম, মানে আমি কোনো লোড লাগাইলাম না। আমি যদি কোনো লোড না লাগাই তাহলে কি হবে? লোড না লাগাইলে তো আমার এই এনপি মানে এই যে জেড এল প্রাইম এটা তো জিরো হয়ে যাবে, এর মানে কি এদিকে কোনো কারেন্ট ফ্লো হবে? না, কোনো কারেন্ট ফ্লো হবে না, ওকে? So আসলে এবং আচ্ছা এখন এটা তো আইডিয়ালের কথা বললাম, আমি যদি রিয়েল ট্রান্সফরমারের কথা বলি, আমি যদি লোড ডাবল করে ফেলি তখন প্রাইমারিতে তো, মানে আমি যখন লেটস আমি এখানে 50
মনে করো 50 মিলি হেনরি দিলাম লোড হিসাবে, জেড হিসাবে। তো আমি যদি এখন এটা চেঞ্জ করে 100 দেই, 100 মিলি হেনরি লাগাই, বা লেটস সে 200 মাইক্রোফ্যারাড লাগাইলাম, ওকে। তো এই যে বিভিন্ন ধরনের লোড দিচ্ছি এই জেডএল এর জায়গায়, এটার জন্য আমার প্রাইমারিতে আমি যদি এখানের মধ্যে লেটস সে যাওয়ার আগে এখানে এখানে যদি একটা ভোল্ট আমি যদি এখানের মধ্যে একটা ভোল্ট মিটার লাগাইতাম এই এক্রসে, হ্যাঁ, তাহলে দেখতাম যে ভোল্ট মিটারে এক এক সময় একটা ভ্যালু আসতেছে। কেন? কারণ এই যে আমি যে সেকেন্ডারিতে বিভিন্ন ধরনের লোড লাগাচ্ছি, এই বিভিন্ন ধরনের লোডের জন্য আমার প্রাইমারিতে বিভিন্ন ধরনের লোড রিফ্লেক্টেড হতেছে, ওকে। এবং রিফ্লেক্টেড হতেছে কোন রিলেশনশিপে? এই রিলেশনশিপের জন্য। বুঝা গেছে? তো এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটের একদম বেসিক কনসেপ্ট। আমরা এটা 2 তে পড়ছিলাম যে আমার যখন একটা সার্কিট আছে, একটা এটা ম্যাগনেটিক্যালি কাপল সার্কিটে যখন আমি ওদের মধ্যে এরকম রিলেশনশিপ বাড়াতে যাই, তখন এই জিনিসটা আমরা সবসময় দেখি যে আমার সেকেন্ডারি থেকে প্রাইমারিতে যখন যায়, তখন এই রিলেশনটা হচ্ছে জেড এল প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার জেড এল, ওকে। আচ্ছা, তো এখন তো আমি এটা বুঝলাম। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আচ্ছা, এইটা নিয়ে একটা ম্যাথ ছিল। এই ম্যাথটা হচ্ছে একদম প্রথমের দিকে ছিল, একদম ফার্স্টের দিকে ছিল। তো ম্যাথটা এখানে এই লেকচারের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু ট্রান্সফরমার কিভাবে লস কমায় এই জিনিসটা খুব ভালো করে ওই অঙ্কটা করলে বোঝা যায় আর কি। আচ্ছা, তো ওই অঙ্কটা আরেকদিন করবো, অন্য অন্য লেকচার জন্য করবো। ওটা এটা খুব ইম্পর্টেন্ট না, এটা বইয়ের মধ্যেই করে দেওয়া আছে, টিচারের সেম অঙ্ক কপি পেস্ট করা, সো এই জন্য করতে ইচ্ছা হচ্ছে না। তো এনিওয়ে, তো ওটা আজকের কনসেপ্টে অত হেল্প করবে, করতো বাট এত করবে না to be honest। আচ্ছা হ্যাঁ, না টু বি অনেস্ট মোটামুটি ভালোই করতো। এনিওয়ে, তো আচ্ছা, তো আমার এখন লেটস একটা রিয়েল ট্রান্সফরমার, হ্যাঁ। তো আমার এখানের মধ্যে রিয়েল ট্রান্সফরমার নিলে হচ্ছে কি হবে? ওয়েল অবভিয়াসলি ওখানের মধ্যে তো খালি মানে কয়েকটা নতুন জিনিস অ্যাড হয়। কি হয়? রিয়েল ট্রান্সফরমার আর আইডিয়াল ট্রান্সফরমার মধ্যে ডিফারেন্স কি? রিয়েল ট্রান্সফরমার আমি কনসিডার করলে আমাদের কি কনসিডার করা লাগে? হ্যাঁ, কি ধরনের লস? হিস্টেরিসিস আর এডি কারেন্ট লস, তাই না? আর ম্যাগনেটাইজিং কারেন্ট, এইগুলো আছে। তো আমি যদি এখন একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ রিয়েল ট্রান্সফরমার, হ্যাঁ। সো ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অফ আ রিয়েল ট্রান্সফরমার, ওকে। তো ইকুইভ্যালেন্ট সার্কিট অফ রিয়েল ট্রান্সফরমার যখন আঁকি, তখন আমরা কি করি? এখানে আমাদের দেই, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স দেই। এটা হচ্ছে এটাকে বলা হয় আমরা আরপি, রেজিস্ট্যান্স অফ প্রাইমারি কয়েল। এবং এখানে একটা ইন্ডাক্টর থাকে, এটাকে আমরা বলি হচ্ছে জেএক্সপি। এটা হচ্ছে ইন্ডাকটেন্স যেটা তৈরি হয় লিকেজ ফ্লাক্সের জন্য, ওকে। সো জেএক্সপি তৈরি হয় হচ্ছে লিকেজ ফ্লাক্সের জন্য, যে ইন্ডাকটেন্সটা তৈরি হয় সেটা, তাই না? এবং এইটা হচ্ছে আমার ওই প্রাইমারি কয়েলের যে কয়েল, ওই কয়েলটা। আচ্ছা, আর আমাদের এই পুরা সবকিছুর সাথে ইন প্যারালাল বা ইন শান্ট যেটাকে বলা হয়, শান্টে কি থাকে? শান্টে থাকে হচ্ছে যেহেতু এটা রিয়েল ট্রান্সফরমার, সো এখানের মধ্যে দুইটা এডিশনাল লস থাকে। একটা হচ্ছে আমরা এরকম একটা রেজিস্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে আমি বললাম আর আর সি, যেটা হচ্ছে আমার কোরের লস। তো আর সি কি? বেসিক্যালি হিস্টেরিসিস আর এডি, এই দুইটা যে লস হয় সেইটাকে আমরা আর সি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো এটাকে আমরা একটা রেজিস্টর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আর ম্যাগনেটাইজিং কারেন্টটাকে আমরা একটা ইন্ডাক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, যেটাকে আমি বললাম জে এক্স এম। ম্যাগনেটাইজিং কারেন্টের জন্য আমার যে লসটা হচ্ছে সেটা, তাই না? এবং পরে আমি হচ্ছে এটাকে কাট করে দিই। এইটা হচ্ছে আমার হোল ডিজাইন। আচ্ছা, তো এটা তো এটা তো আমি খালি আঁকছি হচ্ছে প্রাইমারি সাইডটা, তাই না? এখন আমি যদি সিমিলার ওয়েতে এর পাশে গিয়ে সেকেন্ডারি সাইডটা আঁকি, তাহলে কি হবে? সেকেন্ডারি সাইডটা যদি আঁকি তাহলে ইট উইল লুক লাইক দিস। সো এবং এখানের মধ্যে আসার পর হচ্ছে এখানের মধ্যে একটা রেজিস্ট্যান্স হবে, এবং এইখানের মধ্যে হচ্ছে একটা ইন্ডাকটেন্স হবে, এবং পুরো জিনিসটা ডান। এখানের মধ্যে কি হবে? এটা হবে হচ্ছে আর এস, রেজিস্ট্যান্স অফ সেকেন্ডারি কয়েল। আর এটা হবে হচ্ছে জে এক্স এস, সেকেন্ডারি কয়েলের লিকেজ ফ্লাক্সের জন্য যে জিনিসটা।
আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন হচ্ছে যে এইখানে যদি আমি শান্ট একটা ব্রাঞ্চ লাগাই, তাই না? তাহলে এটা এইখানে কেন সিমিলার ওয়েতে দিলাম? কি মনে হয়? হুম? হুম। হ্যাঁ। না, এটা তো কোর লস। কোর তো সেকেন্ডারি তো আছে। না, এখন আসো। তাহলে ক্লুলেস, ওয়েল ইউ আর 90% দেয়ারে ভাই, সিম্পল। আরে ভাই আমি তো বুঝছি ও কোর লস, কিন্তু কোরে লস হইতেছে, তাহলে ও এই সব লস কার কাছ থেকে নিবে? ওয়েল আমি যেখানে ইনপুট দিচ্ছি ওই ইনপুট থেকে তো হালায় খাওয়া শুরু করবো। ওকে, এই জন্য যদিও কোর আমার সেকেন্ডারি তো কোরের মধ্যেই লাগানো, কিন্তু কোরে কি হচ্ছে, লস হচ্ছে। লস কই থেকে যাবে? বলে আমি যেখানে পাওয়ার দিচ্ছি পাওয়ার ইনপুট থেকে যাবে, এই জন্য হচ্ছে এটা প্রাইমারিতে এই শান্ট ব্রাঞ্চ আমার। ওকে, সেকেন্ডারিতে লাগানোর প্রয়োজন নেই। কারণ ওখানে তো আর কোনো কোর্স নেই। এটা দিচ্ছে হচ্ছে এন, সরি এটা হচ্ছে এনপি, আর এটা দিচ্ছে হচ্ছে এনএস। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে লেটস সে আমি চাই ওদেরকে একটু সিম্পলিফাই করতে, কারণ ওরা কি এখন পুরাপুরি ইলেকট্রিক্যালি কানেক্টেড? পুরাপুরি কিন্তু ইলেকট্রিক্যালি কানেক্টেড না, একদমই না। কারণ ওরা কিভাবে কানেক্টেড? ওরা হচ্ছে ম্যাগনেটিক্যালি কানেক্টেড। ওকে, এই যে এইখানের মধ্যে হচ্ছে আমার কোর, তাই না? সো ওরা হচ্ছে ম্যাগনেটিক্যালি কানেক্টেড। হ্যাঁ, সো দ্যাটস এইখানে ডট, এখানে ডট। ওকে, সো ওরা তো ম্যাগনেটিক্যালি কানেক্টেড। এখন আমি যদি ওদেরকে একটু সিম্পলিফাই করতে চাই, আমি যদি ওদেরকে একটু সিম্পল করে নিয়ে আসতে চাই, তখন কি করতে হবে? আমার এই ম্যাগনেটিক পার্টটা উঠায় ফেলতে হবে, তাই না? তো দেখো, এই পুরা জিনিসটা কি একটা লোড না? এই পুরা জিনিসও তো লোড। ওরা কি সব ইন্ডিভিজুয়াল লোডই তো। তো এই লোড গুলাকে যদি আমরা রিফ্লেক্ট করতে চাই, তাহলে কি হয়, আমরা কি করি, এক্স্যাক্টলি কি করি, ওটা হচ্ছে কোশ্চেন। তো এই জন্যই আমি আগে এটা দেখাইছি, এই ফর্মুলাটা দেখাইছি, যে আমার এইখানে যদি একটা লোড থাকে, জেড এল লোড, এই লোডটাকে যখন আমি প্রাইমারিতে এনে ফেলতেছি, এই যে লোডটা, এই যে জেড এর লোডটা হইলো, এই লোডটা আমার এক্স্যাক্টলি কত, রিলেশনটা কি, এটার জন্য আমি প্রথমে জেড এল প্রাইম ইজ ইকুয়াল টু এস স্কয়ার জেড এল এটা বের করে রাখছি। ওকে, তো এখন আমি যদি চাই যে আমি এই পুরা জিনিসটাকে একটা এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট বানাবো, এটা কি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ রিয়েল ট্রান্সফরমার। আমি যদি এখন এটাকে আরো মোর অ্যাকুরেট আর এক্সাক্ট বানাতে চাই, এখন যদি আমি ওকে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট বানাতে চাই, এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, এইটা দুইটাই করা যায়। ওকে, আমি হচ্ছে এখন ওয়ান অফ টু থিংস করতে পারি। ইদার এইটাকে, হ্যাঁ, এই সেকেন্ডারির যে লোডের জিনিসপত্র ক্যারেক্টারিস্টিক্স আছে, ওকে আমি নিয়ে যাব হচ্ছে প্রাইমারিতে। ওর প্রাইমারিতে এই যেই লস গুলো আছে আর কোর লসটা আছে, হ্যাঁ, এই দুইটা পুরাটা, এই পুরা জিনিসটা আমি নিয়ে যাব হচ্ছে সেকেন্ডারিতে। ওকে, সো দুইটা করলে দুই ধরনের জিনিসপত্র আসবে। সো দেখা যাক কি হয় না। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা কি করতেছি, প্রথমে হচ্ছে আমরা এই ওকে আমরা প্রাইমারিতে নিয়ে আসবো, মানে সেকেন্ডারি থেকে, এই যে এটা তো সেকেন্ডারি কল, এটা তো সেকেন্ডারি কল থেকে প্রাইমারি কলে নিয়ে আসবো। ওকে, তো আমি যদি সেকেন্ডারি কল থেকে প্রাইমারি কলে নিয়ে আসি, আমার জন্য সুবিধা হয় যদি আমি পুরো জিনিসটা কপি করি। হ্যাঁ, কপি করার পর হচ্ছে পেস্ট করে দাও। আচ্ছা, সো এখন আমি যখন ওদেরকে নিয়ে আসবো তখন তো আর ট্রান্সফরমার থাকবে না, তাই না? সো ট্রান্সফরমারের পার্টটা লিটারালি পুরো বাদ হয়ে যাবে। সো দেন এগুলো কিছু আর থাকবে না। তো তখন এই যে লোডটা আছে না, এই লোডটা লিটারালি ওইখান থেকে এইখানে অ্যাড হয়ে যাবে। ওয়েট, এই যে এরকম হয়, অ্যাড হয়ে যাবে। ওকে, সো এই যে অ্যাড হবে, সিম্পল। আচ্ছা, এখন এখন কথা হইতেছে হচ্ছে এই যে অ্যাড হয়েছে আমার এই ভ্যালুগুলোর কি, ভ্যালুগুলোর কি করা উচিত? ওয়েল, হ্যাঁ, জেড এল, জেড এল, জেড এল কি, জেড এল তো লোড ছিল না, এই যে এইগুলোই তো লোড।
এই যে এগুলোই তো লোড না। বাট এই লোডটা কি এরকম ডাইরেক্টলি লাগাই দিলে হবে? না, হবে না। কেন? কারণ আমার যখন প্রাইমারি থেকে সেকেন্ডারি কয়েলে আসে, সরি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আসে, তখন কি হয়, এস স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায় না? তার মানে কি এটা কি আর আর এস হবে খালি? এটা কি হবে? এস স্কয়ার আর এস হবে না? এটা কি জে এক্সএস হবে না? এস স্কয়ার জে এক্সএস হবে না? কি হচ্ছে, সেকেন্ডারিতে যেই লোড ছিল, যেটা ওরা দুটোই ছিল, ওরা যখন আসছে কি হয়েছে, ওরা অবভিয়াসলি এসে এখানের মধ্যে অ্যাড হয়ে গেছে, তাই না? এক্স্যাক্টলি। সো এটাই হচ্ছে এই পুরো হোল জিনিসটা, এবং এই জিনিসটাকে আমরা কি বলতেছি, এটাকে কি করছে আমরা, এই পুরো জিনিসটাকে আমরা করছি কি রেফারেন্স টু প্রাইমারি। ওকে, আমরা করছি কি, দেখো এর মানে কি রেফারেন্স টু প্রাইমারি মানে কি, রেফারেন্স আর ই এফ ই আর ই এন সি ই, রেফারেন্স টু প্রাইমারি। রেফারেন্স টু এম এ আর ওয়াই, হ্যাঁ, রেফারেন্স টু প্রাইমারি। এটার মানে কি, কথাটার মানে কি, রেফারেন্স টু প্রাইমারি মানে হচ্ছে যে আমি সেকেন্ডারিটাকে ইন রেফারেন্স টু প্রাইমারি লিখতেছি। দিস ইজ হোয়াট ইট মিনস। ওকে, সেকেন্ডারিটাকে আমি ইন রিলেশন টু প্রাইমারি লিখতেছি। ওকে, আচ্ছা এটা শর্ট না, এই একটা হচ্ছে একটা ভোল্টেজ থাকবে। ওকে, তো আমার এটা যদি আমি বলি ইনপুট ভোল্টেজ, হ্যাঁ, এটা যদি বলি ভিপি, তাই না, এটা যদি ভিপি এ ক্রস হয় ভোল্টেজ অফ প্রাইমারি, ওকে, তাহলে আমার আগে এখানে যদি একটা ভিএস হইতো, তাই না, এখানে যদি ভিএস হইতো, যে ভোল্টেজ ইন সেকেন্ডারি, এই ভোল্টেজটা ওইখানের মধ্যে গিয়ে এরকম ওয়েতে চেঞ্জ হয়ে যায়। তো এখানের মধ্যে ভোল্টেজ কি চেঞ্জ হবে, ভোল্টেজ কি এস স্কোয়ার হবে না, ভোল্টেজ খালি এ ভিএস হয়ে যায়। বুঝা গেছে? আচ্ছা, সো ও কিন্তু এস স্কোয়ার না, জাস্ট নর্মাল এ ভিএস, তাই না? কেন? আমি জানতাম জিজ্ঞেস করবা কেন। সো লেটস সে আমার একটা ভোল্টেজ, একটা ট্রান্সফরমারের রেশিও হচ্ছে 1:2। হ্যাঁ, আমি যদি এখন ইনপুট ভোল্টেজ 50 ভোল্ট দেই, তাহলে আউটপুট কি হবে, 100 ভোল্ট হয়ে যাবে না? হ্যাঁ, আ- আমার কারেন্ট যদি 2 অ্যাম্প হইতো ইনপুটে, আউটপুটে কারেন্ট কত, 1 অ্যাম্প। কারেন্ট কমে জিনিয়াস, হ্যাঁ ভোল্টেজ বাড়ে। তো এখানের মধ্যে, তো আমার এখানের মধ্যে টার্নস রেশিও কত, 2 না? তাহলে আমার এখান থেকে এটা হয়েছে কিভাবে, 2 × 50 হয়েছে না, মানে A × 50 হয়েছে না, তাই না? কিন্তু লোড কি এ হবে না, লোড কিন্তু এ স্কোয়ার হবে, বাট আমি যখন নর্মাল ভোল্টেজ দেবো তখন এ হবে। ওকে, সো বুঝা গেছে সবার, তাই না? ও, এবং আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে যে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, সেই কারেন্টটা হবে হচ্ছে আইএস ডিভাইডেড বাই এ, তাই না? কেন? এই যে আমার এটা এটাই তো না, এটা তো এই মাত্রই দেখলাম যে আমার কারেন্ট যদি 2 অ্যাম্প হয়, কি হয়েছে, আমার টার্নস কি 2 না? তো কারেন্ট কি হয়ে যায়, কমে গেছে, তাই না? এক্স্যাক্টলি। তো ঠিক আছে, ভেরি গুড, মানে কমে গেছে বেড়ে গেছে ম্যাটার করে না, এটা তো স্টেপ আপ ট্রান্সফরমার, মানে এই ক্ষেত্রে আমি ধরে নিছি এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। সো এই জিনিসটা এরকম হয়েছে। এখন যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার হইতো, মানে প্রাইমারিতে যদি অল্প কয়েল হইতো আর সেকেন্ডারিতে যদি বেশি কয়েল হইতো, তাহলে দেখা যেত যে এ ইজ ইকুয়াল টু মানে 2 না হয় এরকম হাফ হইতো। ওকে, তখন দেখা যেত যে 1 বাই কারেন্টকে আবার করে, কারেন্ট বাড়তেছে ভোল্টেজ করতেছে, এরকম আর কি। সো কনভেনশন মনে রাখবা, আর কেমনে পারফেক্টলি এর ভ্যালুটা বের করতে হয় ওটা মনে রাখতে পারলে হয়েছে, তাই না? তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট রেফারেন্স টু প্রাইমারি, তাই না? আবার এই সেম জিনিসটা চাইলে আমি, এক্সাক্ট সেম জিনিসটা আমি চাইলে ইন রেফারেন্স সেকেন্ডারি করতে পারবো। তো সেকেন্ডারিতে যদি রেফারেন্স করি তখন কি হইতেছে, তখন আমি যখন আমি বলতেছি যে ইন রেফারেন্স টু সেকেন্ডারি, আমি তো বলছি প্রাইমারি সেকেন্ডারি, মানে আমি কি বলছি এখানে, যে ইন রেফারেন্স টু প্রাইমারি, তাই না? তা আমি যদি সেম জিনিসটাকে ইন রেফারেন্স টু সেকেন্ডারি করতাম, হ্যাঁ, হোয়াট ডাজ দ্যাট মিন, হোয়াট ইট মিনস ইজ দ্যাট এখানে আমি কি করছি, প্রথমে আমি এই লোডের যেই যে মানে সরি সেকেন্ডারি কয়েলের যে লোড হুইচ ইজ ওরা, ওদেরকে আমি এইখানে আনছি, তাই না? আর আমি যদি বলি রেফারেন্স টু সেকেন্ডারি, এর মানে কি প্রাইমারিকে যদি আমি সেকেন্ডারির পয়েন্ট অফ ভিউ থেকে যদি এক্সপ্লেন করতাম তাহলে কি হবে, এর মানে কি, আমি যদি বলি যে রেফারেন্স টু প্রাইমারি না বলে যদি সেকেন্ডারি বলি, এর মানে কি আমার ওদেরকে হচ্ছে এইখানে নিয়ে আসতে হবে, আর এইখানে যেই লোড গুলো আসতেছে ওদেরকে ওইখানে নিয়ে আসতে হবে, তাই না? তা এখন দেখি এটা কেমনে করে, তাই না? সো
হ্যাঁ, it should be easy simple stuff. তো আমার আবার আঁকার ইচ্ছা নেই, সো আমি জাস্ট সিম্পলি কপি কইরা পেস্ট করে দিই। ওকে, সো এখন যদি আমাকে বলে রেফারেন্স টু সেকেন্ডারি, এর মানে কি আমি প্রাইমারিকে কি করতেছি, সেকেন্ডারি নিয়ে নিচ্ছি, তো সেকেন্ডারি। ওকে, তো রেফারেন্স টু সেকেন্ডারি, তো আমি যদি এখন রেফারেন্স টু সেকেন্ডারি দেখি, তাহলে কি হবে? আমার আরএস এর ওরা কি চেঞ্জ হচ্ছে? না, ওরা কিন্তু চেঞ্জ হইতেছে। ওকে, ওরা আগে যেমন ছিল তেমন তেমন, তাই না? সো ওরা এরকম থাকবে এবং আমার ভিএস যা ছিল ওই ভিএস তাই থাকবে, কোনো চেঞ্জ আসবে না কোনো কিছুর মধ্যেই। এবং আমার কারেন্ট কি হবে, কারেন্টও ডিফারেন্ট হয়ে যাবে, কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন কি হয়ে যাবে, এখন ওরা হচ্ছে রিফ্লেক্টেড হয়ে আসছে, এই ভ্যালু কি এরকম থাকবে? না, ওরা কি হবে, যখন সেকেন্ডারি থেকে প্রাইমারিতে গেছে তখন কি হয়েছে, এ স্কোয়ার মাল্টিপ্লাই হয়েছে, যখন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাচ্ছি তখন কি হয়ে যাবে, ওরা সবাই ডিভাইড হয়ে যাবে, ডিভাইডেড বাই এ স্কোয়ার। ওকে, সো আরপি ডিভাইডেড বাই এ স্কোয়ার, এই এই ফ্লাক্স, লিকেজ ফ্লাক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার। ইনফ্যাক্ট ওরাও ডিভাইডেড বাই এ স্কোয়ার, আমার যত লোড আছে ওরা সবাই এ স্কোয়ার দিয়ে ডিভাইড হবে, কেন? কারণ আমি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যেতেছি, এটাই। এবং আমার ইনপুট ভোল্টেজ তখন আর ভিপি থাকবে না, আবার ইনপুট ভোল্টেজও হয়ে যাবে ভিপি বাই এ। ওকে, এ স্কোয়ার না, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কোনো ওয়েতে স্কোয়ার না, এটা জাস্ট রেগুলার। আচ্ছা, আন্ডারস্টুড। সো ইয়েস, দ্যাটস অ্যাবাউট ইট। তো আর তো এই তো আর তো কিছুই না, আর তো কোনো খুব একটা চেঞ্জ করা লাগবে না। ও আচ্ছা, আর একটা একটাই চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে আগে কারেন্ট, এখানে কারেন্ট কি হবে, কারেন্ট হবে হচ্ছে আইএস। আমরা বেসিক্যালি যেহেতু ইন রেফারেন্স টু সেকেন্ডারি করতেছি, এই জন্য ওদেরকে এই যে ভ্যালুগুলা ওদেরকে সেম রাখতেছি। আমি যেই আউটপুটটা পাইছি ওরা বলতেছি ভিএস, এখানে যে কারেন্টটা আসছে ওটারে বলতেছি আইএস। ওকে, ওর লোড গুলারে চেঞ্জ করতেছি না একদম। তো এটা যদি আইএস হয় তাহলে কারেন্টটা কি হয়ে যাবে, এ ইন্টু আইপি। ওকে, সো এইটাই, এটা হচ্ছে হোল কাহিনী। তো এই এক্সাক্ট সেম জিনিসটা যদি আমি রেফারেন্স ও সেকেন্ডারি করে দিই তাহলে দিস ইজ হোয়াট আই। হ্যাঁ, তো এখন একটা মাথায় আসছে মানুষের, সেটা হচ্ছে যে আচ্ছা আমি প্রত্যেকবার এই কোর লস নিয়ে কেন পড়েছি, আমি যদি কোর লসের কনসেপ্টটা যদি একটু সিম্পলিফাই করে ফেলতাম তাহলে আমার জন্য তো অনেক ইজি হইতো, কারণ আমার এখানে কারেন্ট খুবই কম ওয়েস্ট হয়। আবার যদি এটা তো ল্যাবে আমরা এক্সপেরিমেন্ট করে দেখছিলাম, আমি ভ্যালুগুলো ভুলে গেছিলাম, কিন্তু স্যার যখন বলতেছিল তখন বলতেছিল যে এই ব্রাঞ্চ থেকে মাত্র খুব বেশি হইলে 60 মিলি অ্যাম্প ফ্লো হয়। তো 60 মিলি অ্যাম্প ভাই কিছুই না কম্পেয়ার টু আমি যখন বড় বড় সিস্টেমে কাজ করতেছি। ওকে, ইটস জাস্ট 60 মিলিঅ্যাম্প। তো 60 মিলিঅ্যাম্প বদার করার ইচ্ছা করে না মানুষের। তো এই জন্য মানুষ এই শান ব্রাঞ্চটা ইগনোর করতে চায়। ওকে, সো যদি শান ব্রাঞ্চটা ইগনোর করে তাহলে দেখতে কি হয়, ওটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস বুঝলাম না, সেটা হচ্ছে যে উম, এটা কেমনে ইমপ্লিমেন্ট করলো, ইনটু পি আর ইনটু এস, এখানে পি বা কি আর এস, হুম, reference to primary, reference to secondary without excitation branch। আচ্ছা, okay, ঠিক আছে। আচ্ছা, তো এখন কাহিনী হচ্ছে যে আমাদের মনে হলো যে আচ্ছা আমরা একটা কাজ করি, যেহেতু আমার এদিক থেকে এক্সাইটেশন কারেন্ট দিয়ে, সরি ব্রাঞ্চ দিয়ে অনেক কম কারেন্ট তৈরি হয়, তাহলে আমি একটা কাজ করি, আমি ওকে বাদ দিয়ে দেওয়া প্রয়োজন। হ্যাঁ, সো এই জন্য আমার এখানে কি ছিল, ওরা কি, ওরা হচ্ছে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল, তাই না? প্রথমে ছিল হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ রিয়েল ট্রান্সফরমার,
তারপর থেকে আমি এটা আসলেই যেরকম সেটাকে আমি এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করলাম, তখন আর আমার কোনো ট্রান্সফর্মার থাকলো না। আমার এটা এক্স্যাক্টলি যেরকম ট্রান্সফর্মার হওয়া উচিত সেরকমই হয়ে গেল, which is very good and all। কিন্তু এখন সমস্যা হইতেছে হচ্ছে যে আচ্ছা, এখন কাহিনীটা হচ্ছে যে মানুষ ভাবলো যে এই প্রত্যেকবার এই এক্সাইটেশন ব্রাঞ্চ নিয়ে পড়ে থাকতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, খুব অ্যানোয়িং লাগতেছে। কেন? কারণ প্রত্যেকবারে আমার এখানের মধ্যে হ্যাসেল করতে হচ্ছে। আমরা ইঞ্জিনিয়াররা কি করি? সবসময় সিম্পলিফিকেশন করে ফেলি। সিম্পলিফাই করলে কি হয়? কাজ করা ইজি হয়, একটু ইনএকুরেট ভ্যালু আসে, কিন্তু কম্পিউটেশন অনেক ইজি হয়ে যায়। তো এটি, তো এখন আমার প্রথমে কি ছিল? এটা কি এক্সাক্ট ইকুইভ্যালেন্স সার্কিট না? তো এখান থেকে আমরা কি করি? আমরা অ্যাপ্রক্সিমেট করে নিই। আমরা এই এক্সাইটেশন ব্রাঞ্চটাকে আগে ধরে নিই। কি হবে? আমরা ধরে নিলাম যে এক্সাইটেশন ব্রাঞ্চটা হচ্ছে মানে একদম লেফট সাইডে, আর এই লোড গুলা সব হচ্ছে একখানে, এরকম করে ইন্ডিভিজুয়ালি ভাগ করে নিই দুটা। আচ্ছা, সো আমি যদি এখন বলি যে অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেটেড ইকুইভ্যালেন্স সার্কিট। ওকে, না, অ্যাপ্রক্সিমেটের মধ্যে আমরা ধরে নিয়ে হচ্ছে যে আচ্ছা, এটা আমরা পরে করি। আমরা এখানে ওরে বাদ দিই না। অ্যাপ্রক্সিমেট আমরা ধরে নিই যে দুইটা লোড বেসিক্যালি আমরা একসাথে করি, মানে প্রাইমারি আর সেকেন্ডারি লোড আমরা ধরে নিই হচ্ছে একই ব্রাঞ্চে। মানে এই এই পার্টটাকে যেন সামনে লিখতে পারি, একদম প্রথমে লিখতে পারি। কারণ প্রথমে লিখে পরে বাদ দিয়ে দিতে হবে। ওকে, বাট আমার ওদের লোড গুলাকে সব এক ব্রাঞ্চে, এক নোডে নিয়ে আসতে হবে। কারণ ও হচ্ছে নেগলিজিবল লস, কিন্তু ওরা তো সিরিয়াস বিগ বিগ ভ্যালুর জিনিসপত্র। তো এই জন্য আমি চেষ্টা করি যে এই দুটা, এই যে এই শান্ট ব্রাঞ্চের দুই দিকে দুইটা যে লোড গুলো আছে, যেটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি এভরিথিং, ওদেরকে এক জায়গায় নিয়ে আসবো। ওকে, সো ওদেরকে যদি এক জায়গায় নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে জিনিসটা দেখতে কিরকম হবে। ওকে, সো হ্যাঁ, তো এখানে আমাদের স্যার যেটা যেভাবে লেখছে সেটা হচ্ছে যে আচ্ছা, এখানেও ওই রেফারেন্স টু প্রাইমারি আর রেফারেন্স সেকেন্ডারি, এটা হচ্ছে ইন রেফারেন্স টু প্রাইমারি। ওকে, সো ইটস লাইক দিস যে আমি সেকেন্ডারির যে লোডটা আছে সেটা আমি প্রাইমারিতে রিফ্লেক্ট করতেছি। ওকে, সো আমি যদি এখন এটা করি তাহলে, আর আমি যদি ব্রাঞ্চটা এরকম আঁকি যে এটা গেল, যাওয়ার পরে এখানের মধ্যে হচ্ছে রেজিস্টর এবং আমার ওই ইন্ডাক্টরটা। আচ্ছা, আর এটা হচ্ছে আমার রিটার্ন যে রাস্তা হবে হয় সবসময় ওইটাই। ওকে, এটা ভালো হয় না। ওকে, আর এইখানে হচ্ছে আমি শান্ট ব্রাঞ্চটা লাগাই দিলাম। এখানের মধ্যে আমার রেজিস্টর, এখানের মধ্যে হচ্ছে আমার ইন্ডাক্টর। ওকে, হ্যাঁ, ওকে। আচ্ছা, এনিওয়ে, এখন আমাদের কাহিনীতে হচ্ছে আমরা কি করে করবো, আমরা হচ্ছে কিছু জিনিস একটু মডিফাই করবো। কেমনে মডিফাই করব? আচ্ছা, তো আমাদের এতক্ষণ কি ছিল, যে আমি যদি জুম আউট করে প্রথম থেকে একটু দেখি, যেটা হচ্ছে যে আমাদের প্রথমে কি ছিল, প্রথমে ছিল একটা ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারটা হচ্ছে একটা এইটা একটা সাইড, এটা একটা সাইড। তো আমি ভাবলাম যে আমি একটা কাজ করি, আমি এই ম্যাগনেটিক পার্টটা বাদ দিয়ে দিই। সো মাঝখানে ট্রান্সফরমারটা উঠাই দিই। সো উঠাই দিলাম, তো উঠাইলাম কিভাবে? আমি যদি প্রাইমারিকে রেফারেন্স টু প্রাইমারি করি, তাহলে আমার যেই সেকেন্ডারি সাইডের যেই লোড গুলো ছিল ওদের সাথে স্কোয়ার মাল্টিপ্লাই করছি। আর আমি যদি রেফারেন্স টু সেকেন্ডারি করি তখন কি করছি, আমি এ স্কোয়ার দিয়ে সবগুলা ডিভাইড করছি। ওকে, সবগুলাকে ডিভাইড করে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করে তারপর হচ্ছে আমি পেয়ে গেছি। ওকে, আচ্ছা, এখন যদি আমি অ্যাপ্রক্সিমেটেড ইকুইভ্যালেন্ট সার্কিট করি, হ্যাঁ, সেটা হচ্ছে রেফারেন্স টু যদি প্রাইমারি করি, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমি এটা কেন করব, কেন করতে চাচ্ছি? আচ্ছা, এত ল্যাগ কেন? এখনো আপডেট হয়নি, আসেই নেই পারলো করতে গেলে। নেটটা তো বাজে এখন, অবিশ্বাস্য, কি বল?
ও ভাই, আর ভয়েস ক্লিয়ার আমি জানি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে দেখা, এই যে আসছে, তাই না? আচ্ছা। তো আমি ভাবতেছি যে আরেকটা মেসেঞ্জারে যদি কোনো মতে অ্যাকাউন্ট খুলতে পারি, তাহলে হচ্ছে যে আমি তাদের ল্যাপটপে থাকলে আমি অ্যাকাউন্টে, আর এই অ্যাকাউন্টে হচ্ছে স্ক্রিন শেয়ার মারলাম এখান থেকে বসে। আচ্ছা anyway, তো এখন আমার কি হয়েছে এখন, তো ঠিক আছে এটা হয়েছে। এখন আমি ভাবলাম কি যে আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করি, হ্যাঁ। কারণ আমি যদি এখানে অ্যানালাইসিস করতে চাই, লেটস আমি এখানের মধ্যে মেশ অ্যানালাইসিস ইউজ করতে চাই, এইখানে মেশ ইউজ করা বেশ টাফ। কেন? কারণ আমি যদি ইমাজিন করি আমার কারেন্ট এদিকে ফ্লো হইতেছে আর এদিকে ফ্লো হইতেছে, তাও কিন্তু এনাফ না। কারণ এই কারেন্ট এইদিকে যাইতেছে, এর মানে কি এই ভিতরে আরেকটা মেশ দিতে হইতেছে। সো আমার জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, ওকে। তো তো এখন আমরা ভাবলাম যে এই হুদাই এইগুলা নিয়ে এত কমপ্লিকেটেড চিন্তা ভাবনা কেন করব? দরকার নাই তো। কেন দরকার নেই? কারণ আমার এই যে শান্ট ব্রাঞ্চ যেটা, এক্সাইটেশন ব্রাঞ্চ যেটা, হ্যাঁ, এইটাতে যদি যায়, গেলে খুব বেশি হইলে 80 মিলি অ্যাম্প যাবে, হ্যাঁ, 80 মিলি অ্যাম্প। এই 80 মিলি অ্যাম্প ইজ নাথিং কম্পেয়ার টু একটা ট্রান্সফরমারের এই লোডের ভিতরে কি পরিমাণ অ্যাকচুয়ালি ফ্লো হয় কারেন্ট, সেই তুলনায় এই 80 মিলি অ্যাম্প লিটারেলি কিছুই না। এই শান্ট ব্রাঞ্চ দিয়ে যদি 80 মিলি অ্যাম্প যায়, এটা যদি আমি হিসাবেও না ধরি, আমার কোনো প্যারা নাই, খুব একটা এরর আসে না, কিন্তু আমার ক্যালকুলেশন বহুত ইজি হয়ে যায়। আচ্ছা, তো এই জিনিসটাকে কিভাবে আঁকা যেতে পারে, ওকে। তো আমি যদি এই জিনিসটাকে একটু অ্যাপ্রক্সিমেট করে নিই, একটু সিম্পলিফাই করে নিই, তাহলে জিনিসটা কিরকম হইতে পারে? ওয়েল, লেটস সে যে আমি হচ্ছে কোনটা, লেটস সে যে এই ডায়াগ্রামটা নিলাম, ওকে। সো এই ডায়াগ্রামটা আমি কপি করে পেস্ট করে দেখাই যে আমরা অ্যাজাম্পশন কি করে নিচ্ছি, ওকে। সো এটা হচ্ছে ইন রেফারেন্স টু প্রাইমারি, এখানেও প্রাইমারি সেকেন্ডারি রেফারেন্স আছে। আচ্ছা, তো আমি যেটা বললাম যে আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই শান ব্রাঞ্চটাকে এই মাঝখানে না ইমাজিন করলাম যে এটা হচ্ছে এরকম সাইডে, ওকে। সো সাইডে ইমাজিন করলাম, ওকে, মানে সোজা কথায় এইটা এরকম সাইডে হবে আর তার ডান পাশে হবে লোড গুলা, হ্যাঁ। তাহলে আমার জন্য অ্যানালাইজ করা ইজি। তো ধরে নিলাম যে এই মুহূর্তে ও নাই। আচ্ছা, তো এখন আমি ধরে নিলাম, আমি মানে ধরে নিলাম যে এইখানের মধ্যে কোনো আমার লাইক মানে ও নাই, লেটস সে ও নাই, ওকে, আমি আপাতত এখানে রেখে দিলাম। আমি আমি পরে সামনে এটা দিয়ে দিব, হ্যাঁ। তো এখন এই সিচুয়েশন যদি আমার হয় থাকে, যেখানের মধ্যে আমার এই এই সিচুয়েশন যদি হয় যে ওকে আমি এই এক্সাইটেশন ব্রাঞ্চটাকে বললাম ও হচ্ছে নেগলিজেবল, হ্যাঁ। তো যদি এরকম হয় তাহলে কি হইতেছে, সরি, ও পুরা যে এই পুরা এই সবগুলা লোড কি সিরিজে চলে আসছে না? তো সিরিজে আসলে আমি ওদেরকে কিন্তু সিম্পলিফাই করে লিখতে পারবো, তাই না? তো আমি যদি এখন ওকে খুব সিম্পলিফাই করি, সিম্পলিফাই কেন করা যেতে পারে? তা আমি ধরে নিলাম যে এখানের মধ্যে প্রাইমারি সেকেন্ডারি এত কিছু কেয়ার করলাম না, আমি যে সিম্পলি বললাম এইটা, হ্যাঁ, এইটা এরকম আমার ওরা আছে, এইখানের মধ্যে হচ্ছে আমার এই যে এই এক্সাইটেশন ব্রাঞ্চটা এই জায়গাটার মধ্যে, আর আমি এই যে এরকম, হ্যাঁ, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার আউটপুট, মানে হচ্ছে এই অ্যাক্রোস হচ্ছে আমার ইনপুট, আর ওই অ্যাক্রোস হচ্ছে আউটপুট, ওই অ্যাক্রোসে ইনপুট, এই অ্যাক্রোসে আউটপুট, মানে লেফট ইনপুট রাইট আউটপুট। আর এইগুলাকে আমি হচ্ছে এরকম ভুংচুং করে না লিখে, আমি এই ইন্ডাক্টর আর ক্যাপাসিটর ওদেরকে খুব সিম্পলিফিকেশন করে লিখে ফেললাম, হইতেছে হচ্ছে যে এটাকে বললাম হচ্ছে আর ইকুইভ্যালেন্ট পি, মানে প্রাইমারিতে যেহেতু এটা কি ইন রেফারেন্স টু প্রাইমারি না, তাহলে আর ইকুইভ্যালেন্ট প্রাইমারিতে এটা ধরে নিলাম, সিম্পলিফাই করে লিখলাম। আর এক্স জে এক্স ইকুইভ্যালেন্ট এখানেও ছোট করে একটা পি দিয়ে দিলাম, ওকে। তো জিনিসটা আমি এরকম করে লিখলাম, তাই না? এখন কোয়েশ্চেন হচ্ছে যে এখানের মধ্যে আর ইকুইভ্যালেন্ট পি জিনিসটা কি? ওয়েল, খুবই ইজি। তাহলে আর ইকুইভ্যালেন্ট পি হইতেছে হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে যে এই যে এখানের মধ্যে আমরা আঁকছিলাম, মনে আছে? এই যে বেসিক্যালি এইটা প্লাস এইটা, এই তো। তাহলে এইটাই না সেকেন্ডারি, এই যে এটা, এটা সেকেন্ডারিটা, এটা প্রাইমারিটা, কোন সার্কিটটা? ও আচ্ছা, এই এই সিম্পল সার্কিটের মধ্যে দুইটা সিরিজে না, আমি দুইটা সিরিজকে মানে হ্যাঁ এই যে এরকম ছিল আর এরকম ছিল না, তো এই দুইটার যোগ করে একটা বানায় ফেলছি। তো দুইটা যোগ করার পর কি আসছে?
আমি এখানে ভ্যালুটা না লিখে আমি লিখে রাখলাম আর ইকুইভ্যালেন্ট, তাহলে এইটার আর ইকুইভ্যালেন্ট ভ্যালুটা কত এটাই যে এইখানে এখন লিখতেছে আমি। ওকে, সেটা হচ্ছে কত হবে, তার আমি একটু কপি করে পেস্ট করে রাখা আগে ছবিটা। কত হবে এখানে আমাদের এই যে আহ, হবে হচ্ছে আর পি প্লাস এ স্কোয়ার আর এস, এই তো done। আর এটা তো হচ্ছে পি ইকুইভ্যালেন্ট। আর আমি যদি হচ্ছে এই যে জে এক্স ইকুইভ্যালেন্ট পিও যদি বলি, তাহলে আমি সেম জিনিসটাই পাবো। সেটা হচ্ছে যে জে এক্স পি প্লাস এ স্কোয়ার জে এক্স এস, এই। সো এইটা হইতেছে হচ্ছে আমার পুরা হোল জিনিসটা, যেটা নিয়ে আমি হচ্ছে তখন কাজ করতেছিলাম। যে আমি এইভাবে করে সিম্পলিফিকেশন করে নিলাম, যে আমি বললাম যে আমি দুটাকে সিরিজে ইন্ডিভিজুয়াল করে ডায়াগ্রামকে বড় না বানায় আমি সিম্পলি ছোট করে পুরো জিনিসটা এঁকে ফেললাম, এবং তাতে আমার পুরো জিনিসটা অনেক সুন্দর সিম্পলিফাই হয়ে গেল। আর বইয়ের মধ্যে আমি বই যদি তুই দেখতে আমি কারণ শেয়ার করতেছি আমি আইপ্যাড থেকে, কিন্তু এই যে আমার আছে, তা আমি যদি বইয়ে যদি আমি যাই তাহলে হচ্ছে বইয়ের মধ্যে এরকম করেই দেওয়া থাকে, এই এক্সাক্ট ডায়াগ্রামটা এমনি করেই লেখা থাকে। এবং ওরা এই যে এখানে আমাদের শার্ট ব্রাঞ্চটা দেয়, আমি ইনপুট দিতেছি হচ্ছে এই যে ইনপুট দিচ্ছি ভিপি। ওকে, আমি প্রাইমারি বরাবর ভিপি ইনপুট দিতেছি এবং আমি আউটপুট হিসাবে পাই এপিএস। এই তো এইটাই হইতেছে হচ্ছে আচ্ছা। এবং আমার ইনপুট, এই যে আমার এখানে ইনপুটটা হয় হচ্ছে আইপি, এটা হচ্ছে কারেন্ট ইনপুট। এবং আমার এখানে যে কারেন্টটা বের হয় ওটা কি হয়, আইএস বাই এ। ওকে, সো এটা এই তো এই তো এই তো হয়ে গেছে। এটা হচ্ছে আমি যখন এই পুরো জিনিসটা ইন রেফারেন্স টু প্রাইমারি করছি, তাই না? আর এই এক্সাক্ট সেম জিনিসটা, হ্যাঁ, যদি আমি ইন রেফারেন্স টু সেকেন্ডারি করতাম তাহলে কি হইতো, এই পুরা জিনিসটা যদি আমি ইন রেফারেন্স টু সেকেন্ডারি করতাম তাহলে আমার এখানে মধ্যে ডিফারেন্স খুবই কম আসতো। কি এমন ডিফারেন্স হইতো? ডিফারেন্স যেটা হইতো সেটা হচ্ছে যে এখন আমি প্রাইমারি করতেছি না, আমি ইন রিলেশন টু সেকেন্ডারি করতেছি। সো সেকেন্ডারি, হ্যাঁ, সো সেকেন্ডারি যদি বলি তাহলে কি হবে, এটা কি ইকুইভ্যালেন্ট কি প্রাইমারি থাকবে, সরি এটা পি থাকবে না, কি হয়ে যাবে এস হয়ে যাবে। এই যে এইগুলা কি হয়ে যাবে, এটাও এস হয়ে যাবে এরাও এস হয়ে যাবে। এবং ডেফিনেটলি আমার কারেন্ট আর ভোল্টেজ সব ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, এখানে আমাদের ভিএস এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। কি কিভাবে চেঞ্জ হবে, ওয়েল আমার এটা যেহেতু সেকেন্ডারি, সেকেন্ডারিটাকে আমি কনস্ট্যান্ট রাখতেছি, সরি আমি তো কিছু এই যে আমি যেহেতু এখন সেকেন্ডারি করতেছি তাই না, আগে করতেছিলাম হচ্ছে প্রাইমারি, প্রাইমারির পর সেকেন্ডারি করতেছি। তো সেকেন্ডারিতে যখন আসবো তখন কি কি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ গুলো খুবই সিম্পল। সেটা হচ্ছে যে আমার এটা যেহেতু ইন টার্মস অফ সেকেন্ডারি, সো আমি সেকেন্ডারির আউটপুটটাকে মানে সেম ধরে নিব, তাই না? এবং ওর কারেন্টটাকে হয়তো ধরে নিলাম হচ্ছে আইস। তাহলে ইনপুটকে যদি আমি এখন সেকেন্ডারি রেফারেন্স রেখে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এ আই পি আর ভিপি বাই এ এই বরাবর। সো এটা হচ্ছে আবার পুরা ডায়াগ্রাম যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে কাজ করতেছি। এবং এখানের মধ্যে আর ইকুইভ্যালেন্ট গুলো কি হয়ে যাবে, এই যে আর ইকুইভ্যালেন্ট পি, তো আর পি না, এখন এগুলো হচ্ছে এস। সো এটা যদি আমি এস লিখি তাহলে কি চেঞ্জেস আসবে, এখানের মধ্যে আর এস হইতেছে হচ্ছে সেম থাকবে, কিন্তু এস স্কোয়ার দিয়ে আমি ডিভাইড করবো এখানে। এই যে আমি এখানের মধ্যে লিখবো হইতেছে হচ্ছে যে আর এস প্লাস আর পি ডিভাইডেড বাই এস স্কোয়ার। আর এটা হবে হচ্ছে জে এক্স এস প্লাস জে এক্স পি বাই এস স্কয়ার। এই তো, তো এটা হচ্ছে আমার পুরো জিনিসটা আমি আরো সিম্পলিফিকেশন করে ফেলছি। এবং এই জিনিসটাকে আরো সিম্পলিফাই করা সম্ভব, ওয়ে ওয়ে মোর সিম্পলিফাই করা সম্ভব। যেমন দ্য অনলি রিজন আমি এই শান ব্রাঞ্চটারে সামনে লিখছি ইজ বিকজ এদিকে কারেন্ট খুব কম ফ্লো হয়। ওয়েল আমি তো ওরে বাদই দিয়ে দিতে পারি, তাও তো আমার এত একটা ক্যালকুলেশনের ঝামেলা হবে না, তাই না? তাহলে আমি যদি ওকে পুরো বাদই দিয়ে দেই তাহলে আমি কিভাবে লিখতে পারি, আমি যদি উইদাউট এনি এক্সাইটেশন ব্রাঞ্চ লিখি তাহলে আমি আরো সিম্পলিফাই করি, চলো আমরা ওকে আরো সিম্পলিফাই করি। তো আমি যদি একটা ট্রান্সফরমারকে কই থেকে শুরু করছিলাম এবং কোথায় গিয়ে শেষ করতেছি এটা দেখাইতেছে। ওকে, সো এখন আমি বললাম যে ঠিক আছে ভেরি গুড, আমি এখানে মধ্যে উইদাউট, হ্যাঁ, উইদাউট এনি এক্সাইটেশন ব্রাঞ্চ যদি আঁকি,
হ্যাঁ, সো উইদাউট এনি এক্সাইটেশন ব্রাঞ্চ। তো আমি উপরের ডায়াগ্রামটা যদি কপি করে পেস্ট করে দিই, তখন বেসিক্যালি কি হবে? তো যা অনলি থিং যেটা হবে সেটা হচ্ছে যে তখন আর এই শার্ট ব্রাঞ্চটা, এন্ড এভরিথিং উইল বি দ্য সেম। সো বুঝা গেছে? এবং এগেইন আগের মতোই, যে এটাকে যদি বলা হয় যে ইন রেফারেন্স টু প্রাইমারি, হ্যাঁ, যদি এটাকে যদি বলা হয়, আচ্ছা এটা তো সেকেন্ডারি দেওয়া, সরি, আমার এটা যদি এরকম দেওয়া থাকে যে ইন রেফারেন্স টু সেকেন্ডারি, হ্যাঁ, যদি এটা বলা থাকে, যদি ইন রেফারেন্স টু সেকেন্ডারি বলা থাকে, তাহলে আমি হচ্ছে এখানের মধ্যে এই যে আর এক্স, এই যে এস দেওয়া আছে না, এস যেমন দেওয়া আছে এসই থাকবে, এবং এটার ফর্মুলা আমরা অলরেডি দেখছি, যেটা আসার আসার আসবে থাকবে। ওকে, আর আমি যদি এখন এই সেম জিনিসটা প্রাইমারি না বলে যদি সেকেন্ডারি বলতাম, তাহলে কি হইতো, কি ডিফারেন্স আসতো? তখন হচ্ছে এখানের মধ্যে এস না লিখে এটা হচ্ছে পির যে ফর্মুলাটা, ওই ফর্মুলাটা ইউজ করতাম। বুঝা গেছে? ওকে, আমি প্রথম থেকে পুরোটা রেকর্ড করে রাখতেছি লাবণ্য, সো তুমি যদি এখানে এসে তোমার কাছে মনে হয় যে থিংস আর নট মেকিং এনি সেন্স হোয়াটসোএভার, ডোন্ট ওয়ারি, প্যারা খাওয়ার কিছুই হয় নাই। তুমি ভিডিও যদি দেখে নাও, তাহলে হচ্ছে ইনশাল্লাহ পারবো, না বুঝে কিছু হয়নি। ওকে, আর আমি তোমাকে এক্সপ্লেনই করে দিয়ে দিই, সব লেখা আছে তো, খুব ইজিলি এক্সপ্লেন করে দিই, এটা খুব একটা কিছু আবার লেখা লাগবে না। আমি তোমাকে ছোট করে রেকর্ড করে নিই, একটু ছোট করে বলে দিই, তুমি তাহলে পরে ডিটেলসে শুনে নিলে বুঝে ফেলবা আর কি। ওকে, আচ্ছা দেখো, আমরা মনে আছে 2 ও 3 তে যখন পড়তেছিলাম, হ্যাঁ, তখন আমরা এটা পড়ছিলাম যে আমাদের এখানে যদি একটা লোড রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ, এই যে আমার যদি এইটাতে একটা ট্রান্সফরমার, এবং আমি যদি এখানের মধ্যে একটা জেড এল একটা লোড দেই, তাহলে এই লোডটা সেকেন্ডারি থেকে যখন প্রাইমারিতে আসে তখন ফর্মুলাটা কি হয়? আমার যদি প্রাইমারি লোডটা যদি জেড এল প্রাইম বলি, তাহলে কি হবে? জেড এল প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার জেড এল, তাই না? এ স্কোয়ার, এ কি, এ হচ্ছে ট্রান্সিশন, আর এ হচ্ছে এনপি বাই এনএস প্রাইমারির। হ্যাঁ, সো ভেরি গুড। এখন আমি এখানের মধ্যে 50 মিলি হার্জ, 100 মিলি হার্জ, 200 মাইক্রোফ্যারাড এগুলো কেন লিখছি? লেটস সে আমি যদি এখন জেড এল এর, জেড এল মানে আমার যে লোড ভোল্টেজটা, হ্যাঁ আসো, না না প্যারা নাই, তুমি কাজ শেষ করো, আসো টোটো। না বলতে অনেক টাইম লাগবে, অনেক কিছু বলার আছে, কাজ শেষ করো, আসো। ওকে, তাহলে যাও, কেন ডাকছি দেখে আসো। Okay. আচ্ছা, সো এই সব কিছু হইতেছে বুঝছো শুভ্র, ইকুইভ্যালেন্স সার্কিটের পড়ালেখা। ইকুইভ্যালেন্স সার্কিটের এরপরই হচ্ছে ম্যাথ নিয়ে যত সব কাপছাপ আমাদের। তো খাতায় দেখলাম, খাতা, হ্যাঁ ম্যাথ ইম্পর্টেন্ট, কিন্তু খাতায় একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে এইখানে স্যার ওপেন সার্কিট, হুম, আর শর্ট সার্কিট, এই ওপেন সার্কিট আর শর্ট সার্কিট টেস্ট নিয়ে স্যার এখানে থিওরিটিক্যালি একটু বলছে। ওকে, আমি নিজেও ভুলে গেছিলাম যে স্যার যে থিওরিটিক্যালি একটু বলছে এবং ম্যাথমেটিক্যালি কিছু জিনিস দেখাইছেন এভরিথিং, আমি নিজেও এক্সপেক্ট করি নাই। তো এই তো এটাই। তো আমি এখন শর্ট সার্কিট ওপেন সার্কিটে যাব না, আমি শর্ট সার্কিট ওপেন সার্কিটে যাওয়ার আগে বহুত কিছু বলার আছে। সো এখন যেহেতু এতক্ষণ ধরে এই টাইপের ম্যাথ, মানে এই টাইপের থিওরি পড়ে আসতেছি, সো এই টাইপের ম্যাথ সলভ করি। সো চলো সলভ করি। আচ্ছা, তো অবশ্য আমাদের কি এই টাইপের ম্যাথ সলভ করার জন্য আমাদের কি ওই ইকুয়েশন গুলাই লাগবে কিনা ওটা ভাবতেছি, একটু দেখি তারা। উম, উম, হ্যাঁ ওগুলাই লাগবে টু বি অনেস্ট। তাহলে আমার এখন বসে বসে ওপেন সার্কিট আর শর্ট সার্কিট টেস্টে সবকিছু পড়াইতে হবে। দেখি আমি একটু একটু খাতায় কেমন করে সার্চ করছে একটু দেখে নিই, একটু 2টা মিনিট টাইম দাও। এই এই শুভ্র, আসোস? আমি তোরে কই, সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট যা পড়ছি না, হ্যাঁ, এইটার জন্য, মানে এতক্ষণ যেগুলো পড়ছি, এটা পড়া ইজ
না এখন আমাদের হচ্ছে মানে অঙ্কগুলা যখন আমি দেখতেছি, হ্যাঁ, অঙ্কগুলার মধ্যে ওই ওপেন সার্কিট আর শর্ট সার্কিট এই কনসেপ্টটা অনেক বেশি, মানে অনেক ভালো করে বুঝতে হবে। না, অত ক্রেজি ভালো করে বোঝা লাগবে না, ওকে, কিন্তু মানে কনসেপ্ট গুলো একটু দেখতে হবে যে এক্স্যাক্টলি হাই ভোল্টেজ লো ভোল্টেজ রিলেশন আছে, এবং এখানের মধ্যে পাওয়ার ওপেন সার্কিটের ভ্যালু দেওয়া, ভোল্টেজ কারেন্ট দেওয়া, শর্ট সার্কিটের দেওয়া, এগুলা ভ্যালু যখন দেওয়া, তারপর কয়েকটা কয়েকটা ক্রিটিক্যাল ফর্মুলা থাকে, ওই ফর্মুলা দিয়ে ইউজ করা। এখন ফর্মুলা কেমনে আসছে সেটা আমি ফর্মুলা কেমনে আসছে ওটা বুঝাবো না, আহামরি কিছু না। সো এই জন্য হচ্ছে ওটা আমি এই শর্ট সার্কিট ওপেন সার্কিট এই পুরা জিনিসটা আমি আলাদা করে পড়াবো, এটা কারণ এটা ল্যাবে আলটিমেটলি লাগবেই। সো ল্যাবের জন্য আমার আলাদা করে জিনিসটা বুঝাইতে হবে। তো এই মুহূর্তে জিনিসটা ফর নাও আমি বুঝাচ্ছি না একদমই, তাই না? তো আমি হচ্ছে এখন জাস্ট ফর্মুলা গুলো লিখে ফেলবো, জাস্ট লিখবো, এবং একটু সিম্পল বেসিক একটু এক্সপ্লেনেশন দিব যে কি হইতেছে না হইতেছে। আর তারপর হচ্ছে পরে যখন ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্টের ডিটেলসে যাব, তখন হচ্ছে আসলে ডিটেলসে বলবো যে ওপেন সার্কিট জিনিসটা কি, শর্ট সার্কিট জিনিসটা কি, ওপেন সার্কিট টেস্ট কেমনে করে, শর্ট সার্কিট টেস্ট কেমনে করে, ওপেন সার্কিট টেস্টে যে ভ্যালু গুলো সেগুলো কি মিন করে, শর্ট সার্কিটে কি মিন করে। তারপর দেখাবো যে এইখান থেকে কিভাবে ফর্মুলা গুলো আসে, ওকে। তো সবগুলো দেখাবো, তারপর এই ম্যাথ গুলো মেক সেন্স করবে এন্ড থিংস উইল অ্যাকচুয়ালি ক্লিক, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি হচ্ছে জাস্ট ফর্মুলা গুলা লিখে দিব শর্ট সার্কিট আর ওপেন সার্কিট, ওকে। তারপর ওগুলা লিখে দেওয়ার পর তারপর ওইখান থেকে আমরা সুন্দর করে কাজ করবো আর কি, হ্যাঁ। এবং কিছু থিওরি বেসিক ফর্মুলা আছে, ওগুলা একটু, হ্যাঁ আমি জানি তুমি শুনতেছো। তো এখন ওই জিনিসগুলো হচ্ছে আছে, সো ওগুলা আমি হচ্ছে এখন ফর্মুলা জাস্ট লিখে দিব। লিখে দেওয়ার পরে তারপর এখন যেমনি করে আছে ওভাবে চলবে আর কি, বুঝছো? মানে এখন জাস্ট ফর্মুলা গুলো লিখা অঙ্কগুলো করে ফেলবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমার একটু 5টা মিনিট ব্রেক দে ভাই, আমি একটু খাই দিয়ে আসি, জাস্ট 5 মিনিট। করে থাক ভাই, করে থাক, 5 মিনিট খাই আসে তারপর আমি একদম ফুল অন পড়া শুরু করবো, খিদা লাগছে। তো খাই আসছি। এখন আমি একটু বলি যে কিভাবে হচ্ছে কি হইতেছে না হইতেছে, আচ্ছা, আর একটু আইডিয়া পাওয়া যাবে। সেটা হচ্ছে যে আমরা যখন একটা ট্রান্সফরমারকে নিয়ে কাজ করি, হ্যাঁ, তখন ওই ট্রান্সফরমারের মানে জিনিসটা যেটা হয় যে মনে কর ট্রান্সফরমার আমি এখন মানে আমি ওপেন সার্কিট ও ক্লোজ সার্কিট টেস্ট এগুলা নিয়ে ডিটেলসে পরে বলবো, কিন্তু ফর নাও এই ইকুয়েশন গুলা ইজ ভেরি ইউজফুল ফর আস টু নো। সেটা হচ্ছে যে যখন আমার একটা সার্কিট ওপেন, মনে করো যখন আমাকে ওপেন বলা হয় মানে ওপেন সার্কিট বলা হয়, তাই না? ওপেন সার্কিট সার্কিট ওপেন সার্কিট টেস্ট বলা হলো মনে করো। সো হোয়াট দিস মিনস ইজ দ্যাট আমার এটা যদি প্রাইমারি হয় আর এটা যদি আমার সেকেন্ডারি হয়, তখন আমার সেকেন্ডারি অ্যাক্রসে কোনো লোড থাকে না, আমি খোলা রাখি আর এইখানে ঠিকই ইনপুট দেই, তখন হচ্ছে এখানে আমাদের পাওয়ার ফ্লো, কারেন্ট ফ্লো। হ্যাঁ, না এটা লো ভোল্টেজ থাকে, এটা লো ভোল্টেজ, এটা হাই ভোল্টেজ, এটা হয় লো ভোল্টেজ, এটা হয় লো ভোল্টেজ, হুম, এবং এইটা হয় হচ্ছে হাই ভোল্টেজ। আচ্ছা, সো এই তো। আর যখন আমি শর্ট সার্কিট টেস্ট করি, হ্যাঁ, তখন আমি জিনিসটা পুরো উল্টায় ফেলি। আমি করি কি যে এগেইন এই সাইডটা হচ্ছে আমি ট্রান্সফরমার চেঞ্জ করি না, কিন্তু তখন আমি পাওয়ারটা দিই হচ্ছে এই জায়গাটার মধ্যে। তো তখন হয় কি, এটা তো হাই ভোল্টেজ, তাই না? আর এটা হচ্ছে লো ভোল্টেজ। তো তখন আমি হচ্ছে যখন এইটা যখন করি তখন আমি করি কি লিটারেলি ওকে, এই যে এরকম করে শর্ট করে দিই, ওকে। তো এখানে আমাদের যে কারেন্ট তৈরি হয় সেই কারেন্ট এখানে হাই স্পিডে ঘুরতে থাকে এবং কারেন্ট ফ্লো হয় এখানে আমাদের। সো এইটা হাই ভোল্টেজ আমি পাওয়ারটা দিই, এবং এটাকে বলা হয় শর্ট সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট। তো আমি ওপেন সার্কিট টেস্টে এক ধরনের ভ্যালু পাই, শর্ট সার্কিট টেস্টে অন্য ধরনের ভ্যালু পাই। যেটা কইতেছে ওটা করতে পারবো। দেখ, যেটা সেকেন্ডারি, এখানের মধ্যে কোনটা সেকেন্ডারি কোনটা প্রাইমারি এটা তো ম্যাটার করে না। আমি এখন ওকে পাওয়ার দিছি, এর মানে ও প্রাইমারি হয়ে গেছে, ও সেকেন্ডারি হয়ে গেছে। তো পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে আমরা হাই ভোল্টেজে দেই, আমরা লো ভোল্টেজ সাইড দিয়ে শর্ট করি, আমরা হাই ভোল্টেজ শর্ট করি না, ওকে। তো লো ভোল্টেজ সাইডটা আমরা শর্ট করি। কেন করি? কারণ আমার এখানের মধ্যে কি হয়, ভোল্টেজ কমে যায়। দেখছে আমি এখানের মধ্যে লেটস সে এটা হচ্ছে 1:10, 1:10 ট্রান্সফরমার। আমি যদি এখানের মধ্যে 100 ভোল্ট দেই আর 1 এম্প দেই,
হ্যাঁ 100 ভোল্ট দিলাম, আচ্ছা না 1 এম না, লাইক লেটস সে আমি 0.2 এম দিলাম। হ্যাঁ, তো এটা আচ্ছা আমি এখানে আমি 0.2 এম দিলাম, 0.2 এম দিলাম। তাহলে এখানে আসার পর কি হয়ে যাবে, লো ভোল্টেজে আসার পর এটা 10 ভোল্ট হয়ে যাবে, কিন্তু এটা 10 টাইমস বেড়ে যাবে, এটা 2 এম হয়ে গেল। ওকে, তো এই জিনিসটা এরকম ওয়েতে কাজ করে আর কি। তো একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। আমি এর থেকে ডিটেলসে আর যাচ্ছি না, আমি পরে অনেক ডিটেলস এগুলো নিয়ে যাবো। তো ওপেন সার্কিট টেস্টের মধ্যে আমার কিছু ভ্যালু আসে, কিছু ফর্মুলা আসে, কিছু ডেটা আছে। একটা হচ্ছে y অফ ই ইজ ইকুয়াল টু হচ্ছে আই ও সি, আই হচ্ছে ওপেন সার্কিট কারেন্ট, হ্যাঁ, ভি ও সি ফেজর মাইনাস এটা। আচ্ছা এটার মানে কি, হ্যাঁ, এখানে y কি, y হচ্ছে অ্যাডমিটেন্স। আচ্ছা আমরা কি 2 ও 3 তে ইন্ডাকটেন্স পড়ছিলাম না, জেড, হ্যাঁ সরি ইম্পিডেন্স পড়ছিলাম না, ইম্পিডেন্স। তো আচ্ছা আরো আরেকটু ডিফারেন্ট হতে বলি, আর কি, আর হচ্ছে রেজিস্ট্যান্স না, তো 1 বাই আর কি, হ্যাঁ ভেরি গুড, কন্ডাক্টিভিটি, যেটাকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? তো সিমিলার ওয়েতে জেড হচ্ছে আমার ইম্পিডেন্স, সরি ইন্ডাকটেন্স। তাহলে তাহলে 1 বাই জেড কি, 1 বাই জেডটাই হচ্ছে এই যে ওয়াই লিখছি না, এই ওয়াইটা, হুইচ ইজ অ্যাডমিটেন্স। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাডমিটেন্স নিয়ে কেন আমরা লাফালাফি ঝাপাঝাপি করতেছি, বা অ্যাডমিটেন্স কেন কাজে লাগে। ওকে, সো লেটস সে আমার এইখানে একটা ইন্ডাক্টর আছে এবং এইখানে একটা ক্যাপাসিটর আছে, তাই না? এবং ওদের বিভিন্ন ভ্যালু আছে এন্ড এভরিথিং। সো লেটস সে এটা হচ্ছে 2 ওহম আর এটা হচ্ছে 4 ওহম, তাই না? এখন কোশ্চেন হচ্ছে তাহলে ওদের ইকুইভ্যালেন্ট ওদের লোড কত, মানে ওরা দুইজন মিলে কত হয়, মানে কি হয় এক্স্যাক্টলি কি হয়। তো এটা ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে যে মানে প্যারালাল রেজিস্টর যদি প্যারালাল থাকে, যদি দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল থাকে, তখন আমরা কেমনে ক্যালকুলেট করি, মনে করি এটা যদি হয় R1 আর এটা যদি হয় R2, তাহলে আর ইকুইভ্যালেন্ট কি, মানে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 না, এরকম করে করি না? কিন্তু আমরা যদি এই সেম জিনিসটা যদি এরকম করে চিন্তা না করে এই ইন্ডাকটেন্স দিয়ে, সরি কন্ডাক্টেন্স দিয়ে যদি ইমাজিন করতাম, তাহলে মানে এই সেম সিচুয়েশনে আমি রেজিস্টর দিয়ে ভ্যালুটা না বের করে জাস্ট সিম্পলি কন্ডাক্টেন্স দিয়ে ভ্যালু বের করে বলতাম, তখন বলতে পারতাম যে জি কন্ডাক্টেন্স হচ্ছে যে G1 প্লাস G2। হ্যাঁ, তারপর লেটস আমি হিসাব নিকাশ করার পর যেই ভ্যালুটা পাইলাম না, তখন বলতে পারতাম যে সো আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে কন্ডাক্টেন্সের যে ভ্যালু 1 বাই জি ইকুইভ্যালেন্ট, শেষ। তখন আমি উল্টা দিলেই হয়ে যেত, আমার ক্যালকুলেশন ইজি করে দেয়, তাই না? আচ্ছা তা আমি এখানের মধ্যে কেন ইন্ডাকটেন্স এবং ইম্পিডেন্স এগুলো কেয়ার করতেছি, এগুলো আমি পরে বলবো, ঠিক আছে? খালি এটা বলি যে এই ইকুয়েশনটা কেন মানে কেমনে মনে রাখা যায়। ওকে, তো এটা মনে রাখা যায় এইভাবে যে সেটা হচ্ছে আমার কি জানি ভি ইজ ইকুয়াল টু কি আই আর না, হ্যাঁ, সো আর ইজ ইকুয়াল টু কি, আর ইজ ইকুয়াল টু কি ভি বাই আই না, বাট আমি এখানের মধ্যে তো আর না, ইটস মোর লাইক জেড, তাই না? জেড জেড দিবি তাহলে মিক্স করবো। ওকে, সো ভি ইজ ইকুয়াল টু কি আই জেড, আমি যদি জেডটাকে বলি হচ্ছে ও হচ্ছে ইম্পিডেন্স, তাহলে জেড। ওকে, তো এখন আমি যদি 1 বাই জেড না লিখে যদি 1 বাই জেড লিখি, হ্যাঁ, তাহলে কি আই বাই জেড হয়, আই বাই ভি হয়ে যাবে না, উল্টা যাবে না? আর সো এই 1 বাই জেডটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ওয়াই, কারণ ওয়াই হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স, যেটা হচ্ছে 1 বাই জি এর অপোজিটটা হচ্ছে অ্যাডমিটেন্স, ইজ ইকুয়াল টু কি হবে আই বাই ভি। সি, এটা মেক্স, দেখো এটার সাথে কিন্তু মিলে গেছে জিনিসটা, এইভাবে জিনিসটা মেক সেন্স করে। সিম্পল, ইজ জাস্ট বেসিক রিঅ্যারেঞ্জমেন্ট অফ ফর্মুলা, আর কিছুই না। ওকে, সো এই জিনিসটা আমাদের একটু কাজে লাগবে, সো এই জিনিসটা হচ্ছে মনে রাখা উচিত। আরেকটা হচ্ছে যে এই যে এখানে আমাদের একটা থেটা আছে না, এটা হচ্ছে বেসিক্যালি ফেজ অ্যাঙ্গেল। তো ওই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল, বেসিক্যালি এখানে পাওয়ার ফ্যাক্টরের কাজ কাপছাপ আছে। তো থেটার ভ্যালু কি, থেটা হচ্ছে cos ইনভার্স কি হবে পি ওপেন সার্কিট বাই কারেন্ট ওপেন সার্কিট ইনটু ভোল্টেজ ওপেন সার্কিট। এই যে জিনিসটা আছে না, কারেন্ট ওপেন সার্কিট, ভোল্টেজ ওপেন সার্কিট, পাওয়ার ওপেন সার্কিট, এই ভ্যালুগুলাই না আমাদের অঙ্কে বলে দেওয়া থাকে। এই ভ্যালুগুলা বলে দেওয়া থাকে বলেই আমরা এই টাইপের ম্যাথ এবং এই টাইপের ফর্মুলা নিয়ে বদার করতেছি। আমরা যখন ম্যাথে যাব তখন দেখলেই বুঝে ফেলবো যে কেন এইগুলা আমাদের কেমনে কাজে লাগে এবং কেন এইগুলা নিয়ে কেয়ার এখন বদার হচ্ছে এত। আর
ওয়াই আরেকভাবে লেখা যায়, আরেকভাবে লেখা যায়, হচ্ছে যে জিসি মাইনাস জে বিএম। ওকে, সো এই যে এখানের মধ্যে জিটা হইতেছে হচ্ছে, রিমেম্বার, আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর জি হইতেছে হচ্ছে কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্স কে 1 বাই কন্ডাক্টেন্স। তো আমাদের এটা ওই ফর্মুলার মতো দেখতে না অনেকটা, এই যে আর সি প্লাস জে এক্স এম, রিমেম্বার ওই যে হিস্টেরিসিস, ওই এক্সাইটেশন ব্রাঞ্চের, এই দেখো এক্সাইটেশন ব্রাঞ্চ কই, এই দেখো এক্সাইটেশন ব্রাঞ্চের ওরাই না, ওরাই দিক দিয়ে ফ্লো হইতেছে না, তাই না? তো ওদের ইকুইভ্যালেন্ট কেমনে বের করা যায়? সো ওদের ইকুইভ্যালেন্ট বের করার ইজি সিম্পল ফর্মুলা হইতেছে হচ্ছে এইটা, যে আমি ওয়ান আর আর সি না লিখে কন্ডাক্টেন্স দিয়ে লিখলাম, আমি ইম্পিডেন্স না, মানে আমি হচ্ছে এখানের মধ্যে জিএক্সএম কি, সাসেপ্টেন্স উল্টাটা কি ভুলে গেছি ভাই, হোয়াটএভার। তো এই টাইপের উইয়ার জিনিসপত্র দেওয়া আছে। তো এখন দেখবো যে কিভাবে এগুলো অঙ্কে কাজে লাগে, বুঝা গেছে? তো এই তো মানে আর সিটাকে, মানে এখানে আমাদের আর সি কে হচ্ছে 1/GC, এটা সেম শিট। আর হচ্ছে এক্সএম যেটা ছিল ইম্পিডেন্স, ইম্পিডেন্সের উল্টা যেটা সাসেপ্টেন্স, এই যে এই যে। বুঝা গেছে? আই হোপ নাও ইট মেক্স সেন্স। আচ্ছা, সো আমাদের মেইনলি সবচেয়ে বেশি এই যে এই তিনটা ফর্মুলা ওপেন সার্কিটের জন্য মনে রাখলেই হয়। আর এখন এই সেম টাইপের ফর্মুলা হচ্ছে ক্লোজ সার্কিট টেস্টের জন্য আছে। সো তারপর যখন অঙ্কে যাব তখন দেখা যাবে এই ফর্মুলাগুলো অহরহ বেশি পরিমাণে ইউজ হচ্ছে এবং তখন কাজে লাগবে। তো এই কটা হচ্ছে শর্ট সার্কিট, ওপেন সার্কিটের জন্য যে ফর্মুলাগুলো, তাই না? আর এই লাইনের পাশে লিখতেছে শর্ট সার্কিটের জন্য, এই যে ZSE ইজ ইকুয়াল টু হইতেছে হচ্ছে VSC। এ দেখো এখানে কিন্তু আবার আমরা ঠিকই হচ্ছে জেড দিছি, আমরা কিন্তু মানে জেড কি ইন্ডাকটেন্স না, ইন্ডাকটেন্স ইউজ করতেছি, কিন্তু অ্যাডমিটেন্স এখানে ইউজ করছি কেন, ক্যালকুলেশনের সুবিধার জন্য, ইজি হয়। আর জেড ইজ ইকুয়াল টু 1 ভি বাই আই, আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আই বাই ভি, পুরো উল্টা গেছে, তাই না? এই তো। আর এখানে থেটার ফর্মুলা হচ্ছে থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স পি শর্ট সার্কিট, এসসি মানে শর্ট সার্কিট, ভিএসসি আইএসসি। আচ্ছা, এগুলা দেখা যদি মাথার উপর দিয়ে যায়, যেটা আমারও কিছু পরিমাণ একটু হলেও যাবে যদি এরকম ডিটেলসে একটু ভিতরে গিয়ে ঢুকে না পড়ি, তো তখন হচ্ছে যে সো এগুলা যদি এখন মেক সেন্স না করে, কোনো প্যারা নেই, এখানে প্যারা খাওয়ার কিছুই হয় নাই। সো দ্য থিং যেটা হবে সেটা হচ্ছে যে যখন ম্যাথ করতে যাবো তখন দেখবা ম্যাথের মধ্যে যখন অঙ্ক দেওয়া থাকবে তখন ধুমায় কাজ করা যাবে, এবং এই 6টা ফর্মুলা, যে এখানে 3টা এখানে 3টা, এই 3টা ফর্মুলা একটু আমাদের কাজে লাগতেছে। শর্ট সার্কিট বলে শর্ট সার্কিট, ওপেন সার্কিট বলে ওপেন সার্কিট। তো চলো এখন আমরা একটু ম্যাথ গুলা দেখে আসি যে কি টাইপের ম্যাথ আমাদেরকে অ্যাকচুয়ালি সার দেয় এবং কেমনি এই ফর্মুলা গুলো আমাদের কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, তো আহ আমার এখানের মধ্যে লেটস আমাকে বলা হইলো যে আমাকে একটা অঙ্ক দেওয়া হইলো, ওকে? তো এখানে বলা হয়েছে যে আমার কাছে একটা ট্রান্সফরমার আছে, যে ট্রান্সফরমারটা হচ্ছে 8000 ইস টু 240 ভোল্ট ট্রান্সফরমার, ওকে? তো সে 240 ভোল্ট, সে 8000 ভোল্ট নিবে, সেটাকে নেওয়ার পর সে 2000 ভোল্ট বানায় ফেলবে, ওকে? আচ্ছা, আমাদেরকে স্যার বলে দিছে যে সবসময় যেটা আগে সেটা প্রাইমারি সাইডে, এটা সেকেন্ডারি সাইড, ওকে? তো এখান থেকে কি আমি আগেই টার্নস হিসেবে বের করে ফেলতে পারবো না? টার্নস হিসেবে কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে আমি এখানের মধ্যে যদি টার্নস হিসেবে বলি এ ইজ ইকুয়াল টু কি বলা যেতে পারে, এ ইজ ইকুয়াল টু কি এনএস বাই, সরি এনপি, ধরো এনপি বাই এনএস না, আর আবার কি বলা যায় ভিপি বাই ভিএস। তো আমার তো এখানে ভোল্টেজ বলে দেওয়া আছে, তাহলে কি হবে 8000 ডিভাইডেড বাই কত 240, তাহলে কত আসে, আমি ওয়ান্ডার কত আসে, ক্যালকুলেটর। সো আমার এখানের মধ্যে 8000 বাই 240, এই নো কত আসে 33, সরি 33.33। এই যে আমি টার্নস হিসেবে এর ভ্যালু পেয়ে গেছি না, এখন কিন্তু আমার আর এর ভ্যালু নিয়ে কোনো চিন্তা নাই, প্যারা নাই, কোনো অসুবিধাই হবে টবে না, ওকে? আমাদের কাজ হচ্ছে এখন আমরা হচ্ছে এগুলা নিয়ে হচ্ছে অঙ্কগুলো করবো আর কি। তো আমাদেরকে কি করতে বলছে, হ্যাঁ? তো আমাকে বলতেছে যে আমি যখন ওপেন সার্কিট টেস্ট করছি, আমি যখন ওপেন সার্কিট
টেস্ট করছি, কি একটা অবস্থা ভাই, আমি যখন ওপেন সার্কিট টেস্ট করছি তখন কি পাইছি ওই ভ্যালুগুলা বলে দেওয়া আছে। ওকে, সো আমার এখানের মধ্যে কি বলছে যে এটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইডটা। হ্যাঁ, এটা হচ্ছে, ইসিরে নিবের অবস্থা খুবই খারাপ, আমার মনে হয় না আর 2 দিনের বেশি চালাতে পারবো আমি, তারপর শেষ ডেড। কেমনটা লাগে দেখি, কল দিয়ে মারে বলতে হবে যে আম্মা এটা খারাপ। এনিওয়ে, তো এটা কি, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। আচ্ছা, আর আমি যখন ওপেন সার্কিট টেস্ট করছি, আমি ওপেন সার্কিট টেস্টের মধ্যে লো ভোল্টেজ সাইডের মধ্যে মানে ভোল্টেজ অ্যাপ্লাই করি না। এই যে দেখো, আমি এখানের মধ্যে যখন ওপেন সার্কিট টেস্ট করতেছিলাম তখন দেখো আমি লো ভোল্টেজের জায়গায় হচ্ছে আমি লো মানে পাওয়ার সাপ্লাই দিছি। তো আমি যখন পাওয়ার সাপ্লাই দিছি তখন আমি কি পাইছি, আমাকে বলছে যে পি পাওয়ার হচ্ছে ওপেন সার্কিটে আমি 400 ওয়াট পাইলাম। হ্যাঁ, এবং আমি দেখছি যে ভিওসি ইজ ইকুয়াল টু হচ্ছে 240 ভোল্ট। হ্যাঁ, এবং হ্যাঁ হ্যাঁ এগুলা লাইক আমি বের করে পাইছি। কেমনে বের করে পাইছি এটা আমি তোমাদেরকে বই খুলে দেখাইলে বুঝবা। ওকে, যে আমি যখন বই খুলে দেখাবো, হ্যাঁ, আর তারপর যখন এক্সপ্লেন করব দেন বুঝবা যে ল্যাবে আমি কেমনে কি পাইছি। এই যে ভ্যালুটা আছে না 400 ওয়াট, এটা কিন্তু আমার ওয়াট মিটার এর ভ্যালুটা। ওকে, এবং আমি ভোল্ট মিটার, ওয়াট মিটার, এমিটার সব লাগাইতাম, মনে আছে? ওই জন্যই লাগাইতাম এই ভ্যালুগুলো পাওয়ার জন্য। এগুলো হচ্ছে সব পি ওপেন সার্কিট, পাওয়ার ওপেন সার্কিটের ভ্যালু এগুলো। ওকে, টুয়েট অ্যাসাইনমেন্ট আছে তো, হ্যাঁ থাকবে না কেন, আমি কি বলছি তোদেরকে এখনই এটা দেখাবো? লোন তো বুঝে গেছে। So, এটা হচ্ছে 400 ওয়াট। ওকে, 400 ওয়াট বলা আছে। আর ওই সেম ট্রান্সফরমারকে যখন আমি শর্ট সার্কিট টেস্ট করছি, তো এটা কি হাই হাই ভোল্টেজ সাইড না? এক্স্যাক্টলি, হাই ভোল্টেজ সাইড। হ্যাঁ, তো এখানে মধ্যে বলা আছে যে পিএসসি পাওয়ার অফ শর্ট সার্কিট হচ্ছে 240 ওয়াট। ইস, আই এম সিক অফ দিস ম্যান, খালি এগুলো এমনি এমনি হয়। 240 ভোল্ট, তারপর ভিএসসি হইতেছে হচ্ছে 489 ভোল্ট, আর আইএসসি হইতেছে হচ্ছে 2.5 অ্যাম্প। ওকে, সো আমাকে তো এই ভ্যালুগুলা দিয়ে দিছে। তো দেওয়ার পর আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে যে ফাইন্ড ফাইন্ড দা ইম্পিডেন্স 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 অফ অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, এবং আমাকে কার রেফারেন্সে বের করতে হবে, ইন রেফারেন্স টু প্রাইমারি। ওকে, সো আমার প্রাইমারি সাইডের, ইন রেফারেন্স টু প্রাইমারি সাইড আমাকে হচ্ছে বের করতে হবে যে আমার ইম্পিডেন্সটা এক্স্যাক্টলি কত। আচ্ছা, সো চলো ঠিক আছে অঙ্ক করি। হ্যাঁ, সেটা কি প্রয়োজন আছে? হ্যাঁ আছে তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে আহ আমি কি মানে রেফারেন্স টু প্রাইমারি, তাই না? তো প্রাইমারি সেকেন্ডারি থেকে যদি প্রাইমারি জানি তাহলে এস স্কয়ার দ্য মাল্টিপ্লাই। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমি এখানের মধ্যে আচ্ছা এখানের মধ্যে কি স্যার দুইটা ভ্যালু দিয়ে দিছে? আমি দেখলাম এই যে এখানের মধ্যে সলিউশনের মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে ওয়াই ই ইজ ইকুয়াল টু হইতেছে হচ্ছে 0.00717 মাইনাস জে অফ 0.0287, এটা লিখে দেওয়া আছে। এটা বের করছিলাম কি আমরা?
এটা আমরা বের করছিলাম, কিন্তু এটা বের করছিলাম কেমনে? এই ভ্যালুগুলো বের হয়েছিল কেমনে? ও হ্যাঁ, আমার এখন মনে পড়ছে কেমনে বের হয়েছে। এই যে আমার এই যে আমার তো আইওসি আছে, ভিও ভিওসিও আছে, তাই না? তা আমি এখান থেকে কি বের করতে পারবো? ওয়াই ই বের করতে পারবো। কিন্তু কিন্তু এইটা আমার তো এখানের মধ্যে জিসি আর মানে সাসেপ্টেন্স আর এরকমের ফরম্যাটে দেওয়া আছে। সাসেপ্টেন্স কেমনে তার স্যার বের করছিল? আমি এটা বুঝিনি, সাসেপ্টেন্স কেমনে বের করছে? নো আইডিয়া। এই ভ্যালুটা কি কোনো মতে স্যারকে কোনো ওয়েতে কি স্যার দিয়ে দিছিল? হ্যাঁ, আমার মনে হয় ভ্যালুগুলো স্যার দিয়ে দিছিল কোনো এক way। মানে এই 6টা ভ্যালু দিছিল, তাই না? হ্যাঁ, আর সাথে দেয় নাই কিছু? আচ্ছা, আর কিছু দেয় নাই। আচ্ছা, দেখো আমাদেরকে আমাদেরকে পিও পিওসি দেওয়া আছে না, আইওসি দেওয়া আছে না, ভিওসি দেওয়া আছে না? এবারে কি আমি থেটা বের করতে পারবো না? যদি আমাকে থেটা বলে দে, আমি যদি থেটা জানি আর আইওসি আর ভিওসি ও জানি, তাহলে কি আমি ওয়াই ই বের করতে পারবো না? পারবো তো, তাই না? আর এখানের মধ্যে হচ্ছে এই যে ভ্যালু গুলো আছে না, এই জি মানে এই যে এই দুটা ভ্যালু, তাই না? আচ্ছা, আমি বলে রাখি ইন কেস এনিওয়ান ফরগেটস, সেটা হচ্ছে যে এই এই জিসিটা ইজ ইকুয়াল টু জিসি ইজ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি 1/RC। ওকে, সো আমার যে ভ্যালুটা আসবে সেটা 1 বাই করে দিলেই হয়ে যাবে। বুঝা গেছে? এই লাবণ্য, তুমি যদি পুরো কনফিউজ থাকো, ডোন্ট ইউ ওয়ারি। তুমি যদি প্রথম থেকে সব দেখে আসো, তাহলে তুমি দেখবা যে হ্যাঁ, তখন দেখবা যে হ্যাঁ এখন আর আর তারপর হচ্ছে আর অন টপ অফ এভরিথিং, ডোন্ট ওয়ারি, আমি হচ্ছে তাও একবার দেখাই দিব সবকিছু, যে প্রথম থেকে এক্সপ্লেন করবো। আমি ওই সময় করতে চাইছিলাম কিন্তু তুমি তো চলে চলে করতে, কি আর করবো। আর তুই একটু দেখতো, তুই অঙ্কটার মধ্যে স্যার কি কি ভ্যালু এক্স্যাক্টলি দিছিল? এই 6টা ভ্যালু দিছিল, তাই না? আচ্ছা, আমি আবার লিঙ্ক দিচ্ছি, wait। শুভ্র যেটা কইছিস না, আই থিংক ইট মেক্স সেন্স। হ্যাঁ, সেটা হ্যাঁ, okay। আচ্ছা, তার আগে কি আমি একটু লাবণ্যকে একদম প্রথম থেকে এটা রিক্যাপ দিব, কারণ আমার ভালো লাগতেছে না যে ও এমনি ভুদায় বয়ে আছে কিন্তু বুঝতেছে না। রেকর্ডিং দেখতে হবে, তাহলে বয়ে আছে কেন? তোমার কি কোনো কাজ আছে? থাকতে পারবো তখন? ঠিক আছে, নো, ওকে। দেখো, আমি তোমাকে এটা একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই, তারপর হচ্ছে বুঝবা কি না হইতেছে। আমার আজকে পড়ায় ভাল লাগতেছে না, কারণ হচ্ছে আমি ফ্লো পাইতেছি না পড়ার মধ্যে। অনেক ইন্টারাপশন, কিছুই না। তোমার কিছুই পড়ি না, এই জন্য আরো বেশি বিরক্ত আমার লাগছে। আমি ফ্লো পাইতেছি না, তুমি নাই, শুভ্রর সাথে আসা, শুভ্র আমাদের থামায় বলে যে মামা কথা আছে, বলে আধা ঘন্টা মিশনের কথা বলে। সো আজকে অবস্থা ইজ নট গুড। সো এনিওয়ে, তো দেখো, আমি কি কোনো কথা মিথ্যা বলছি? আমি তো আমি আমি তো মিথ- আমি তো মিথ্যা বলি নাই। আহা আল্লাহ, আল্লাহ। আমি নিজেই প্যারা খাচ্ছি এটা করতে গিয়ে। লol। আরে ভাই, করতে গিয়ে আওয়াজ দেখ, হোয়াট দা হেল ভাই। না, খুব আমি কোড, না না, আমি পরে কোড খুব এটা করি দিই। এনিওয়ে, বাট কিন্তু কিন্তু আমি আজকে সারাদিন বসে শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে কেমনে সলভ করব। সো একটা আইডিয়া আসছে কেমনে করতে পারি। এখন দেখো, এ, কেন? ওয়েল, সত্যি কথা বলতে প্রোগ্রামিং জিনিসটা এরকমই, যখন অ্যাকচুয়ালি তোমার সলভ করার ইচ্ছা থাকে আর তুমি সলভ করতে পারো নাই, তখন কন্টিনিউয়াসলি মাথাতেই ঘুরে যে কেমনে সলভ করবো, কেমনে সলভ করবো। না, করি নাই।
আমি তো আচ্ছা, তুমি কে তোমাকে বলছে যে জমা দেওয়া হয়েছে? হ্যাঁ, চিলে সুন্দর বাইরে হয়ে গেছে। আমি বলি শুভ্র তুই কই, কি ব্যাপার তোরা? আমি কইলাম তুই আমার হচ্ছে কোড না পাইলে বলবি যে কি কোড দিচ্ছি না কেন, বা আজ করবি। ও ও বলে কি মামা বস আমার কইছে তুই দিয়া দিছস, তা আমি চিন্তা ছাড়া আরামসে বাইরে হয়ে গেছে। আই এম লাইক, এটা শোনা এটা শোনার পর আওয়াজ লাইক, না আসলে শুভ্র তো কিছু কোয়া যাবে না, কারণ ওই বেচারা আসলে বেচারা ভিকটিম। হ্যাঁ, আমি পুরো ব্যাক করে গেছি লাইক, হ্যাঁ এরে কে আমি মানুষটা ভালো বলে তোর হচ্ছে সুন্দর করে তখন কিছু কইনি ফালতু বলা। এনিওয়ে, এখন দেখো, এনিওয়ে লাবণ দেখো, সেটা হচ্ছে যে আমি এখানের মধ্যে যে লোড ইম্পিডেন্সটা আছে, এটা যখন আমার প্রাইমারিতে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রিফ্লেক্ট হয়, তখন হচ্ছে আমার ফর্মুলাটা কি, জেড এল প্রাইম ইজ ইকুয়াল টু এ স্কয়ার জেড এল না? তো ঠিক আছে, ভেরি গুড। তা আমি এখন করলাম কি, এই দেখো ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ রিয়েল ট্রান্সফরমার। আচ্ছা দেখো, আমরা আগেও এই ডায়াগ্রামটা অনেকবার দেখছি না, যে এইটা হচ্ছে আমার এই কয়েলের রেজিস্ট্যান্সটা, আর এইটা হচ্ছে আমার লিকেজ ফ্লাক্সের জন্য আমার যে মানে ইন্ডাকটেন্সটা তৈরি হয়, তাই না? এটা লিকেজ ফ্লাক্সের জন্য, তাই না? আর এইটা হচ্ছে আমার শান্ট শান্ট ব্রাঞ্চে এটাকে কি বলা হয়, এক্সাইটেশন কারেন্ট ব্রাঞ্চ, তাই না? তো এই ব্রাঞ্চের মধ্যে এইটা হইতেছে হচ্ছে আরসি, মানে কি, আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর সি বলতে হচ্ছে কোর। তো কোরে আমার যে লস হয় বা যা হওয়ার হয়, এই লসের মধ্যে কে আছে, হিস্টেরিসিস আর এডি, তাই না? তো এইটা হইতেছে হচ্ছে এরা মিলে হচ্ছে এই আরসি, যেটাকে আমরা রেজিস্টর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আর এইখানের মধ্যে হচ্ছে আমার ইন্ডাক্টর আছে, যেটা হইতেছে হচ্ছে আমার ম্যাগনেটাইজিং কারেন্ট, তাই না? তো এইভাবে এইটা হচ্ছে আমার প্রাইমারি সাইড। আর সেকেন্ডারি সাইডের মধ্যে হচ্ছে এখানে কোনো শান্টে কোনো কিছু থাকে না, কিন্তু এইখানের মধ্যে ওই সেম এই কয়েলের রেজিস্ট্যান্স থাকে, আর আমার ওই লিকেজ ফ্লাক্সের জন্য যে ইম্পিডেন্সটা হয় ওই জিনিসটা তৈরি হয়, তাই না? তো ঠিক আছে, ভেরি গুড, এটা হচ্ছে আমার একদম পারফেক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ রিয়েল ট্রান্সফরমার, তাই না? আচ্ছা এখন কাহিনী হইলো যে আমরা ভাবলাম যে আচ্ছা আমার তো এটা এখনো পুরাপুরি ইলেকট্রিক্যালি মেক সেন্স করে না, আমি কি এখানের মধ্যে নোড অ্যাপ্লাই করতে পারবো, মেশ অ্যাপ্লাই করতে পারবো? না, পারবো না। কেন? কারণ আমার মাঝখানে ট্রান্সফরমারটা আছে। তাহলে আমার কি করতে হবে, আমার মনে হইলো যে আমি ওকে পারফেক্টলি ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিটটা নিতে চাই, তাই না? সো এটা করার জন্য আমি কি করলাম, আমি এই যে উপরে যে থিওরিটা বললাম এ স্কয়ার দিয়ে করে ফেলবো, ওই এ স্কয়ার দিয়ে করে ফেললে জিনিসটা হবে, তাই না? আচ্ছা, এখন তাহলে কি হবে, মাঝখান থেকে এই কয়েলটা চলে যাবে। তো এই জন্য আমি কি করলাম, যে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফারেন্স টু প্রাইমারি। ইন রেফারেন্স টু প্রাইমারি মানে কি, মানে হচ্ছে যে সেকেন্ডারি যে আছে সে প্রাইমারিতে যাবা। ওকে, এর মানে কি, এটাই বা মানে কি, দেখো আমার এই লোড কিন্তু সেকেন্ডারিতে ছিল, আমি কি করছি, এই সেকেন্ডারি থেকে দেখো এরো দিয়ে প্রাইমারিতে নিয়ে আসছি। এর মানে কি, এরপর ওরা আনার পরে এই যে জেড এল প্রাইমটা আসলো, এই জেড এল প্রাইমটা কি একটা ভ্যালু ইন রিলেশন টু প্রাইমারি না? যে প্রাইমারির কে স্ট্যান্ডার্ড ধরে সেকেন্ডারি যে লোডটা সেটা এখানে আসলে কি হবে, এটাই না জিনিসটা। ওকে, আমার যদি এখানের মধ্যে একটা জেড মনে করো জেড পি হইলো, হ্যাঁ, এবং এই জেড পিটা মনে করো আমার প্রাইমারিতে লাগানো, এখন ওকে যদি আমি প্রাইমারি থেকে যদি সেকেন্ডারিতে কনভার্ট করতাম, তাহলে এখানের মধ্যে তো একটা জেড পি প্রাইম আসতো মনে করো। তো ওইটা কি হইতো, ওটার মধ্যে একটা রিলেশন হইতো না? তো রিলেশনটা কি হইতো, রিলেশনটা হইতো হচ্ছে এরকম যে জেড পি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে জেড পি ডিভাইডেড বাই এ স্কয়ার, বুঝছো? এইটাই, আর কিছুই না। প্রাইমারি থেকে সেকেন্ডারিতে গেলে ডিভাইডেড বাই স্কয়ার, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আসলে মাল্টিপ্লাই বাই স্কয়ার। ওকে, সো এটা এখনই মেক সেন্স করবে। দেখো এটা আমার রিয়েল ট্রান্সফরমারের এই লোড গুলা, আমি কি চাইতেছি, যে আমি তো এই মাঝখানের ট্রান্সফরমারটাকে তুলে দিতে চাচ্ছি, যেন আমি পুরাটা ইলেকট্রিক্যালি এক্সপ্লেন করতে পারি। তো এই লোড গুলা যখন সেকেন্ডারি থেকে প্রাইমারিতে চলে যাবে তখন কি হবে, যেহেতু আমাকে বলছে রেফারেন্স টু প্রাইমারি, এর মানে কি এই লোড গুলাকে নিয়ে আমি প্রাইমারিতে নিয়ে চলে যাবো। তো আমি যখন সেকেন্ডারি থেকে প্রাইমারিতে যাই তখন আমি কি করি, এ স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, এ স্কয়ার কে টার্মস এসে। তো এই দেখো আমার এইখানে যে আছে সব ঠিকই ছিল লেফট সাইডে, আর রাইট সাইডে হচ্ছে ওরা আসছে, কিন্তু ওদের
এই যে আগে কি ছিল শুধু আর এস, এখন কি হচ্ছে এ স্কোয়ার আর এস। আগে কি ছিল শুধু জে এক্স এস, এখন হবে কি এ স্কোয়ার ইন্টু জে এক্স এস। বুঝা গেছে? এভাবে। এবং আবার কারেন্টটা, এই যে কারেন্টটা হয় এই কারেন্টটার ফর্মুলা হচ্ছে কারেন্টের ফর্মুলা হচ্ছে যে আইএস, আইএস কি কারেন্ট ইন সেকেন্ডারি। তো এইটা ডিভাইডেড বাই এ টার্নস রেশিও, আর ভোল্টেজটা হবে হচ্ছে ইনটু এ। এবং এখানের মধ্যে আমার প্রাইমারিতে যে জিনিসপত্রগুলো থাকে, এই যে এখানে কারেন্ট কি হবে আইপি, জাস্ট আইপি, যেহেতু ইন রেফারেন্স টু প্রাইমারি, তাই না? এই জন্য কারেন্ট ভোল্টেজ ওরা যে ইউনিট ওই ইউনিটে থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু ওদেরকে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করব। আইএস কি কি লিখছি ডিভাইডেড বাই এ। আচ্ছা, ডিভাইডেড বাই এ কেন হইলো, এ স্কোয়ার কেন হইলো না? ভিএস টা এ কেন হইলো, এ স্কোয়ার কেন হইলো না? ওয়েল, দেখো, মনে করো আমার টার্নস রেশিও হচ্ছে 1:2। টার্নস রেশিও বলতে মনে করো কয়েল পেঁচাইছি হচ্ছে 1:2 রেশিও, তাই না? তো দেখো আমার ভোল্টেজ, ভোল্টেজ 5 ভোল্ট, ও গিয়ে কি 10 ভোল্ট হয়ে যাবে না এখানের মধ্যে এসে? ও কি ডাবল হয়েছে না? আমার এই রেশিওতে আমার এ কি 2 না? এর মানে 50 কি হয়েছে 2 × 50 হয়েছে না? মানে এ ইন্টু 50 হয়েছে না? বা এ ইন্টু ভিপি হয়েছে না? যেটাকে আমি ভিএস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এরকম না জিনিসটা? এই তো, বোঝা গেছে? তো আচ্ছা, এটা কি এ ইন্টু ভিএস ভিপি হবে নাকি ভিএস হবে নাকি আচ্ছা এ ইন্টু ভিএস, ভেরি গুড। আচ্ছা, তো ওকে, মানে এই এই ভিএস টা কিন্তু আগে যে ভিএস টা ছিল সেটা যখন আসবে তখন কি হবে? মনে করো আমি এখানের মধ্যে জানি 50 ছিল, 54। ধর আমি ওকে খুলে ইকুইভ্যালেন্ট করে এখানে লিখবো। আমার যদি a is equal to 2 হয় তাহলে আমি 100 লিখবো। আমার আগে যদি কারেন্ট এখানে 2 এম্প হয়তো ছিল, ওটা যদি আমি লিখি নিজে তাহলে ও 1 এম্প হয়ে যাবে। বুঝা গেছে? সো এটা কি রেফারেন্স টু প্রাইমারি। বুঝা গেছে? এখন এই সেম জিনিসটা যদি এখন আমি রেফারেন্স টু সেকেন্ডারি করতাম তাহলে কি হইতো? এখন কিন্তু স্কোয়ার দিয়ে কিন্তু আমি সেকেন্ডারিকে ডিভাইড করতেছি না, প্রাইমারিকে ডিভাইড করতেছি। রেফারেন্স টু সেকেন্ডারি মানে কি? রেফারেন্স টু সেকেন্ডারি মানে হচ্ছে যে এখন এই লোড গুলাকে আমি এইখান থেকে নিয়ে ডান দিকে চলে যাচ্ছি। এইখানে এই হিস্টেরিসিসের যে আছে ওদেরকে নিয়ে আমি ডান দিকে চলে যাচ্ছি। বুঝছো? তোমার ওখান থেকে ফ্যানের শব্দ হইতেছে। আচ্ছা, ওর তুমি ফ্যানের শব্দটা একটু কমাইতে পারো সামহাও যদি পসিবল হয়। না না না, আমি ফ্যান অফ করতে বলি নাই। অল আই এম সেইং ইজ দ্যাট তুমি হচ্ছে একটু ঢেকে বসো মাইক্রোফোনটা, তাহলে শব্দ কম হবে। ট্রাই করো তো একটু। হ্যাঁ, অনেক কমছে, মানে এখন আর এত একটা ডিস্টার্বিং অবস্থায় নাই। ওকে, আচ্ছা, হ্যাঁ এখন পারফেক্ট। তো রেফারেন্স টু সেকেন্ডারি, তাই না? তো এই রেফারেন্স টু সেকেন্ডারি যখন হচ্ছে তখন আমি কি করতেছি, আমার এই প্রাইমারি সাইডে যা আছে সবগুলাকে এখানে নিয়ে আসতেছি, এবং যখনই যাকে আনতেছি ডিভাইডেড বাই স্কয়ার করতেছি, তাই না? ওকে, তো এই দেখো ইন রেফারেন্স টু সেকেন্ডারি করতেছি, তাই না? তো দেখো এই জন্য আমার প্রায় সেকেন্ডারি সাইডের যারা আছে ওরা সব সেম ছিল, ও সেম আছে, ও সেম আছে। ওকে, এবং আমার ভিএস টাও সেম আছে, আইএস টাও সেম আছে। কিন্তু এইখানের মধ্যে ওরা সবাই ডিভাইডেড বাই এস করা হয়েছে। ভিপি ডিভাইডেড বাই এ, আইপি ইনটু এ, এই তো। এবং এখানের মধ্যে হিস্টেরিসিসের এই হিস্টেরিসিস লস, এডি লসের জন্য মানে কোরে লস যেটা সেটাকেও আমি এস করে ডিভাইড করছি। ম্যাগনেটাইজেশন কারেন্টটাকেও আমি এস করে ডিভাইড করছি। কেন? কারণ আমি সেকেন্ডারি কয়েলে সবাইকে নিয়ে আসে কি দেখতাম সেটা হইতেছে হচ্ছে আমি করছি, তাই না? তো এটাকে বলা হচ্ছে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, এক্স্যাক্টলি যেটা সেটা আমি করতেছি। আচ্ছা, এখন মানুষের মনে হইলো যে আচ্ছা তুমি মিউটে থাকতে পারো, অসুবিধা নেই। আমি জানি তুমি আসো, তো আমার অসুবিধা নেই। আচ্ছা, হুম হুম হুম, বার কোয়েশ্চেন থাকলে তুমি। আচ্ছা, এখন দেখো, এখন আমি যদি দেখি যে আমরা তো এগুলা ওইরকম ওয়েতে ভালো করে হচ্ছে ল্যাব করতে পারি নাই, আমাদের 2 to 1 ল্যাবের মধ্যে থ্যাঙ্কস টু আমাদের ডক্টর সুমেন্না, আমার জন্য কিছু করতে পারিনি। তো এখন আমাদেরকে স্যার যখন ক্লাসে পড়াচ্ছিল, মোহামিনুল স্যার যখন ক্লাসে পড়াচ্ছিল, তখন উনি একবার না বেশ কয়েকটা অকেশনেই বলছে যে আপনারা দেখছেন এই শান্ট ব্রাঞ্চে যেই কারেন্টটা ফ্লো হয়, এই যে কারেন্টটা ফ্লো হয়, এই কারেন্টটা ফ্লো হয় খুব বেশি হইলে দেখা গেছে 60 মিলি অ্যাম্প থেকে হচ্ছে 80 মিলি অ্যাম্প।
এইরকম অল্প রেঞ্জে, সরি এটা 8 না 80 হবে। ওকে, তো ধর এটা হচ্ছে এই যে 80 মিলিয়ন, 80 মিলিয়ন পরিমাণ হইতেছে হচ্ছে ফ্লো হইতেছে। আচ্ছা, এখন দেখা যায় কি যে 80 মিলিয়ন আমাদের ট্রান্সফরমার নিয়ে আমরা যে এক্সপেরিমেন্ট গুলো করি, হ্যাঁ, দেখা যায় কি আমার প্রাইমারি আর সেকেন্ডারি কয়েলের কারেন্ট রেটিং কত হয়, 1.25 এম্প। 1.25 এম্পের সামনে 60 মিলিয়ন কিচ্ছুই না, ওরা লাইক থাকা না থাকার সময়। ওকে, এখন কোয়েশ্চন হচ্ছে যে কেন এগুলা নিয়ে এত মাথা ব্যথা করতেছি আমরা? মাথা ব্যথা তোমাদের কি মানে তোমাদের সমস্যা কি? তোমরা কি পড়ানোর পর এগুলা বলতে পারো না? পড়াইতেছে একজন আর উনি ইউনিভার্সিটি মেইল চেক করতেছে। হোয়াট এভার, আমি এখন গেলাম, আমি পড়াইতে ইচ্ছা হচ্ছে না। না 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 না, বলে লাভ নেই, আমার পড়াইতে ইচ্ছা হচ্ছে না, কারোর ফোকাস নাই, কিছু নাই। হোয়াট এভার, রেকর্ডিং দেখে নি, পড়াইতে ইচ্ছা হচ্ছে না। এনিওয়ে, এখন হচ্ছে পরে হচ্ছে তোমার এই সেম কথাই রেকর্ডিং এ দেখে নিও। আর কালকে হচ্ছে যে ক্লাস টাস না থাকলে হচ্ছে যাস না। তো মানে আমার হচ্ছে তো এখন বসে বসে টু একটু করাই লাগবে, তো টু একটু কোড লেখা লাগবে। এনিওয়ে, সো এখন বউ সবকিছু কইরা টইরা আসার পরে এই যে শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, এগুলা না আমি ল্যাবে যাওয়ার আগে ডিটেইলসে পড়াবো ইনশাল্লাহ। কারণ ল্যাবে যখন এক্সপেরিমেন্টে কাজ করব তখন দেখবা ডিটেইলসে কি হইতেছে। সো এই জিনিসটা ডিটেলস আমি ক্লাস করায় টরায় তারপর ইনশাল্লাহ যাব, তাহলে তোমরা বুঝবা যে এক্স্যাক্টলি কি হচ্ছে। এবং আমি বইয়ের মধ্যেও দেখছি যে এগুলা নিয়ে ভালো রকমের ডিটেইলড এক্সপ্লেনেশন আছে। এখন আমার বই পড়া, এই জন্যই ল্যাবে যাওয়ার আগে আমি থিওরি একবার ভালো করে বুঝায় দিয়ে যাব। হ্যাঁ, জিন্দেগিতে না, খায় কাম পাচ্ছে। হালায় হালায় ল্যাবে আইসা ইন্ডাকশন হালায় হচ্ছে। আরে আমার কথা হয়তো আমি তো তুই ট্রান্সফরমার সে পয়েন্ট আছে, ট্রান্সফরমার কেমনে কাম করে ওই জিনিসটা ছোট করে এক্সপ্লেন করো, তোমাকে তো ডিটেইলসে যাওয়া লাগবে না। আচ্ছা, তুমি ডিটেইলসে যাবা, তুমি হিস্টেরিসিস এক্সপ্লেন করিও না, হিস্টেরিসিসের কনসেপ্টটা তুমি পরে এক্সপ্লেন করিও। তুমি খালি বলো যে দেখো আমাদের এইখানে লেটস সে এই ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট হবে, তো তুমি ক্লাসে আসো, এসে তুমি একটা ট্রান্সফরমার আঁকো, ভেরি গুড। আঁকার পর তুমি বলো আইডিয়াল ট্রান্সফরমার হইলে আমি যদি কোনো লোড না দিতাম সেকেন্ডারি কয়েলে, তাহলে কি প্রাইমারিতে কোনো কয়েল হইতো, কোনো কি কারেন্ট ফ্লো হইতো? না, হইতো না। কিন্তু দেখো আমি যখন দিচ্ছি তখন অল্প কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, অল্প কারেন্ট ফ্লো কেন হইতেছে? ওয়েল, অল্প কারেন্ট ফ্লো হচ্ছে কারণ কোরের মধ্যে কিছু লস হয়। কেন লস হয়? ওই লসটা হইতেছে হচ্ছে এইটার ইনহেরেন্ট প্রপার্টি, এই জন্য লসটা হয়। লসটা হয় হিস্টেরিসিসের জন্য আর এডি কারেন্টের জন্য। এগুলা নিয়ে আপনারা পরে ডিটেইলসে ক্লাসে থিওরিতে জানবেন। এই যে, ওকে, দেন তুই বেরা যা এক্সপেরিমেন্টের মধ্যে ঢুক, কেমনে হয় না হয়। ওকে, ওই হালা পালে হিস্টেরিসিস নিয়ে হচ্ছে আধা ঘন্টা বক 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 করবো ফালতু। আলটে না, অ্যাকচুয়াল থিওরি পড়ানো শুরু করে দেয়, এই জন্যই তো যত সব সমস্যা। ওকে, আর থিওরিও আর ল্যাবও মাশাআল্লাহ সবসময় থিওরি থেকে আগায় থাকে, বিরক্ত লাগে। তানভীর, ওইটাই ঝামেলা, ওই হালাই ঝামেলা চল। কেমনে জানোস? ও আচ্ছা, আমি খুব একটা ল্যাঙ্গুয়েজ শুরু করি নাই। আচ্ছা দেখো, আমাদের এখানের মধ্যে কটা ফর্মুলা আছে, এ দেখো। ওকে, এটা হচ্ছে আমাদের, আমি যখন তোমাদেরকে শর্ট সার্কিট পড়াবো, হ্যাঁ, তখন ইনশাআল্লাহ ডিটেলস এগুলো নিয়ে একটু কথা বলবো। ওকে, ইম্পিডেন্স কি, তারপর হচ্ছে এখানে আমাদের ওয়াই দিয়ে কেন করা হয়, আমি একদম তোমাদেরকে 2 ও 3 কনসেপ্টে নিয়ে যাব, গিয়ে দেখাবো ডিটেলসে যে কেন এইভাবে ক্যালকুলেশন করাটা বেটার। এখন এটা কি পরিমাণ ভালো এক্সপ্লেন করতে পারবো এটা আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু এটার জন্য আসলে আমার বই একটু পড়া লাগবে। আমি বই খুলে দেখছি, স্যার যেমনি করে পড়ায় বই অমনি করে পড়ায়,
তুমি যদি স্যারের লেকচারটা শোনার পর বইটা পড়ো, একদম কোনো কনফিউশন ইনশাআল্লাহ আর বাকি থাকবে না। তো বইটা পড়াটা তুই তুই চুপ করে বয় থাক। এনিওয়ে, তো এখন হ্যাঁ, তো এখন হুম, আচ্ছা এখন এখানের মধ্যে হচ্ছে যে y is equal to হচ্ছে IOC। আচ্ছা এখন আমাকে কি বলছে দেখো, ওপেন সার্কিট টেস্টের জন্য হচ্ছে আমাকে তিনটা ভ্যালু দিয়ে দিছে, এবং আমার শর্ট সার্কিট টেস্টের জন্য আমাকে তিনটা ভ্যালু দিয়ে রাখছে, তাই না? তো ওপেন সার্কিট আর শর্ট সার্কিটের জন্য আমাকে তিনটা তিনটা করে ভ্যালু দিয়ে রাখছে। তো এখন এই ভ্যালু থেকে আমি কি বের করতে পারবো? দেখো আমার এখানের মধ্যে থিটার একটা ভ্যালু আছে, তাই না? তো যখন আমি থিটার ভ্যালু বের করবো, এখন থিটার ফর্মুলা কি? থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স POC মানে পাওয়ার OC আর IOC VOC। দেখো এই যে, আচ্ছা তোমাদের কোশ্চেন হতে পারে না যে এই ভ্যালুগুলা কেমনে পাইলো, কই থেকে পাইলো? এই ভ্যালুগুলা কেমনে পাইছে? আমরাও ল্যাবে এইগুলা ভ্যালুই বের করছি, কিন্তু হালা সময় না কিচ্ছু এক্সপ্লেন করে না বলে আমরা নিজের কিছুই বুঝি না। আর টু বি অনেস্ট তার দোষও না, টু বি অনেস্ট, কারণ দেখো আমরা এই শর্ট সার্কিট টেস্টের এইগুলা, ওপেন সার্কিট টেস্টের এইগুলা থিওরি টিওরি কত পরে এসে পড়তেছি। লাইক এটা কত নাম্বার ক্লাস ছিল? 5 নাম্বার ক্লাস ছিল। আর ওটা ল্যাব ছিল, ওটা কি রোটর। আমি তো আমি তো এখানে ট্রান্সফরমারের কথা বলতেছি, আমি কি একবারও ট্রান্সফরমারের কথা, মোটরের কথা বলতেছি? ল্যাব তো অনেক আগে আছে এটাই, কিন্তু আমরা থিওরি মানে এইটার যে ল্যাব, ল্যাব তো অনেক আগে করে ফেলছিলাম, তাই না? থিওরি তো এখন মাত্র বসে বসে পড়তেছি, এই জন্য এখন ডিটেলস বুঝবা। আমি যদি তোমাদেরকে ল্যাব ম্যানুয়ালের পিকচার দেখাই, হ্যাঁ, তাহলে তোমরা দেখবা যে ল্যাব ম্যানুয়ালের মধ্যে এখন আমি এই মানে আসলে সত্য কথা হলো, তোমাদেরকে নিয়ে আমি বইয়েও ডায়াগ্রাম দেওয়া আছে সুন্দর মতো, ওই সব কিছু দেখলে বুঝবা যে কেন ওয়াট মিটারটা লাগাইছিলাম, কেন কানেকশনটা দিছিলাম, কেন ওইভাবে লাগাইছিলাম, কেন কেমনে ভ্যালু গুলা কেমনে করে কি পাইলাম না পাইলাম, কেমনে এই ভ্যালুটা আসলো আর কেমনে এই ভ্যালুটা আসলো, কোন ইকুইপমেন্ট থেকে আসলো, এইগুলা জিনিস এখন আমরা যেহেতু একটু পড়ছি থিওরি ক্লাস, মানে আমি নিজেও যখন এগুলো পড়ি, যখন দেখতেছি ডায়াগ্রাম দেখছি, তখন বুঝছি যে এই জন্য আমি ল্যাবে ওইভাবে করছিলাম। তো ইনশাআল্লাহ ল্যাবে যাওয়ার আগে তোমাদেরকে ধরে ডিটেলস একটু দেখাই দিব, থিওরি দেখাই দিব, ল্যাবে গিয়ে তাহলে বুঝবা যে ও জিনিসটা তাহলে এই জন্য কানেক্ট করছে। এখন এই জিনিসটা ল্যাবে কেমনে লাগায় ওইটা তোমরা গিয়ে ল্যাবে গুতায় গুতায় শিখাই দিব, অসুবিধা নেই, কিন্তু আগে থিওরিটা বুঝাই দিয়ে যাব, দেওয়ার চেষ্টা করবো এখান থেকে। এখন আই এম হ্যাভিং আ ভেরি গুড মানে ক্রিটিক্যাল আইডিয়া, মানে ক্লিয়ার একটা আইডিয়া আলহামদুলিল্লাহ আমার হইতেছে। আমি যখন ল্যাবে যাওয়ার আগে শর্ট সার্কিট ওপেন সার্কিট টেস্ট এগুলো ডিটেলস এ কথাবার্তা বলে নিয়ে যাবো, ওকে? এবং এটার পিছনে এফোর্ট দেওয়ার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে আমাদের 2-1 এর ল্যাবের যে প্রজেক্ট আছে, প্রজেক্টটা ট্রান্সফরমারকে নিয়ে, এবং ওখানে শর্ট সার্কিট ওপেন সার্কিট এগুলোর উপরে নিয়ে প্রজেক্টের কাজ করবো। আচ্ছা, তো আমাকে এখানের মধ্যে কি বলছে, এখন কথা হচ্ছে যে পিওসি এগুলো ভ্যালু কই থেকে আসলো, ওয়েল এগুলো যখন আমি ল্যাবে যাব, যাওয়ার আগে তোমাদেরকে ইনশাআল্লাহ দেখাই দিয়ে যাবো, ওকে? তো আমাকে এখানে কি বলছে, পিওসি ভিওসি আর আইওসি, ওসি কি ওপেন সার্কিট। সো ওপেন সার্কিট টেস্ট যখন করতেছি তখন যে পাওয়া সেটাকে বলতেছি পিওসি। সেম গোস ফর ভোল্টেজ, যখন আমি ওপেন সার্কিট টেস্ট করতেছি তখন হচ্ছে ভিওসি আর আইওসি, ওকে? সো আমি সবকিছু পাইলাম, হ্যান্ড এন্ড এভরিথিং, ভেরি গুড। আচ্ছা তাহলে এখন এর করেসপন্ডিং আমি কি পাবো, মানে এখন আমাকে এখান থেকে কি বের করতে হবে, বের করতে হবে হচ্ছে থেটার ভ্যালু। তো থেটা ইজ ইকুয়াল টু ফর্মুলা কি ছিল, cos ইনভার্স POC বাই VOC আর IOC, ওকে? সো আমি যদি এখন এখানের মধ্যে এসে ভ্যালু গুলা বসাই তাহলে কি হবে, cos ইনভার্স নিচে হবে 240 ইনটু 7.133, আর উপরে হবে হচ্ছে 400, আর নিচে হবে হইতেছে হচ্ছে কত হবে, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হবে হচ্ছে cos ইনভার্স 400 বাই 240 ইন্টু 7.133, ওকে? সো 76.48 এত ডিগ্রি, তাই না? এখন দেখো আমি তো থেটার ভ্যালু পেয়ে গেছি, তো থেটার ভ্যালু পেয়ে আমার কি লাভ হয়েছে, দেখো ওয়াই ই এখানেও যা এখানেও তা, এখন আমি তো থেটা অলরেডি পেয়ে গেছি, আর আমি আইওসিও জানি ভিওসিও জানি, তাহলে আমি এখানের মধ্যে কি বলতে পারি, সো ওয়াই ই সো ওয়াই ই ইজ ইকুয়াল টু হইতেছে হচ্ছে আইওসি কত ছিল, 7.1 7.133,
133 আর VOC কি 240 আর ফেজ অ্যাঙ্গেল কত হবে মাইনাস এই যে মাত্র যেটা বের করছে 76.48 এটা আমি যদি এখন ভ্যালুতে পুশ করে এটাকে আমার কমপ্লেক্স ফর্মে নিয়ে যেতে হবে কমপ্লেক্স মোডে নিয়ে যেতে হবে 7.133 ডিভাইডেড বাই 240 এবং এখানে ফেজ অ্যাঙ্গেল হবে হচ্ছে মাইনাস 76.48 ওকে এবং আমি যদি করি তাহলে এটার অ্যান্সারও আমাকে দিচ্ছে হচ্ছে 0.0297 ফেজ অ্যাঙ্গেল মাইনাস 76.48 এখন এইটা যে ফর্মে আছে আমি এইভাবে না করে রেক্টেঙ্গুলার ফর্মে যদি লিখি তাহলে সে আমাকে যে ভ্যালুটা দেয় which ও আমাকে যে ভ্যালুটা দেয় সেই ভ্যালুটা হচ্ছে এই যে এইটা 0.00694 মাইনাস জে কারণ আমি আইজে এর ফরম্যাটে লিখতে চাচ্ছি জে কত 0.00288 এই ভ্যালুটা আমি পাইছি ওকে আমার খাতার সাথে এইটা একটু ডিফারেন্ট আমার খাতার মধ্যে হচ্ছে 0.00717 দেওয়া কিন্তু স্যার যখন বোর্ডে লিখছিল তখন মনে হয় এই 0.00694 এটা দিয়েছিল বাট ভ্যালু গুলা বহুত ক্লোজ হ্যাঁ এটা মিলছে হ্যাঁ হ্যাঁ এটা মিলছে আরে আমি তো জানি আমি দেখছি একটু ভ্যালু আমার পাইছিলাম আমি ক্লাসে ক্যালকুলেট করছিলাম এই জন্য নাকি অন্য কোনো ভুগি চুকি ছিল এটা রিজন ভুলে গেছি ওকে তো এখন কপি কপি আচ্ছা তো এখন দেখো এটা এই ফরম্যাটে চলে আসছে না যে ফরম্যাটটা আরেকটা ফর্মুলা আমি জানি তো দেখো আমি কি জানি যখন আমার ওপেন সার্কিট আচ্ছা তোমরা এগুলো নিয়ে প্যারা খায় না আমি এখন অঙ্ক করতে হবে বলে অঙ্ক করে দিচ্ছি অঙ্ক কেমনে করতে হয় দেখে শিখে নাও পরে যখন ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্টে যাব তখন ইনশাল্লাহ আমার নিজের ইনশাল্লাহ আরো আইডিয়া যদি হয় তখন দেখাবো যে আমি এক্স্যাক্টলি ওপেন সার্কিট যখন থিওরি বলবো তখন বলবো যে এই যে কারেন্টের ভ্যালু আসতেছে এই যে এই ভ্যালু গুলো আসতেছে এগুলো কি রিপ্রেজেন্ট করতেছে তখন আমার নিজের একটা আইডিয়া হবে না প্রাইমারিতে ভোল্টেজ কম সেকেন্ডারিতে বেশি হ্যাঁ না 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 না, আমি ট্রান্সফরমার নিছি যেটার 8,000 আর যেটা স্টেপ ডাউন করে তুই একটা জিনিস বুঝ ভোল্টেজটা ব্যাপার একদিকে তুই একটা জিনিস বুঝ সেটা হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস সেটা হচ্ছে যে ইন রেফারেন্স টু প্রাইমারি ইন রেফারেন্স টু সেকেন্ডারি এই কনসেপ্ট পরে আসে শর্ট সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্ট এগুলোর গুলাবি না এটার সাথে এটা সম্পর্ক খুবই কম শর্ট সার্কিট টেস্ট কেয়ার করে না তো প্রাইমারি কি বড় নাকি ছোট শর্ট সার্কিট আমি লাগাই লো ভোল্টেজে সরি ওপেন সার্কিট লাগাই আমি লো ভোল্টেজে শর্ট সার্কিট আমি লাগাই হাই ভোল্টেজে বুঝে গেছে ওইটার সাথে প্রাইমারি কত সেকেন্ডারি কত ম্যাটার করে না ওকে আমি এই মাত্র কি বললাম যদি এইখানে 240 থাকতো হ্যাঁ মানে যদি এরকম লিখতো যে এখানে 8,000 হ্যাঁ আর এখানে 240 স্টিল আমার শর্ট সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্টে যে জিনিসটা হতো ওটা সেম শিট এমনি ওই দিকেই হইতো ওটার জন্য টার্নস রেশিও চেঞ্জ হবে ফর শিওর কোনো কোয়েশ্চেন নাই এটা নিয়ে কিন্তু কিন্তু না হ্যাঁ ওটাও চেঞ্জ হবে না কারণ ওটা ডিপেন্ড করে ইন রেফারেন্স টু কাকে ওকে আর এর আচ্ছা হ্যাঁ মানে তোর রেফারেন্স টু প্রাইমারি রেফারেন্স টু সেকেন্ডারি এগুলা ডিপেন্ড করে কোয়েশ্চেনের উপরে কিন্তু শর্ট সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্ট এটা ডিপেন্ড করে হাই ভোল্টেজ সাইড লো ভোল্টেজ সাইড সো 8,000 ভোল্ট সেকেন্ডারি ধরছস না প্রাইমারি ধরছস ওরা কেয়ার করে না ওকে হাই ভোল্টেজ সাইজ কোন সময় ইউজ করি যখন শর্ট সার্কিট টেস্ট তো আমার যেটা হাই ভোল্টেজ সাইজ ভাই ওখানে লাগাবো কথা শেষ সিম্পল কথা খুবই সিম্পল তাই না সো এইটাই কারণ আমি যেখানেই পাওয়ার দিব সেটাই তো প্রাইমারি আমি যদি এখন মনে কর আমি লেফট সাইডের কয়েলে পাওয়ার দিলাম ওটা কি তখন প্রাইমারি আমি যদি খুলে ওটা রাইট সাইডে লাগাই তাহলে কি হয়ে যাবে রাইট সাইড প্রাইমারি হয়ে যাবে না তো এই জন্য শর্ট সার্কিটে ওপেন সার্কিট টেস্টে কেউ প্রাইমারি সেকেন্ডারি বলে না বলে হাই ভোল্টেজ সাইড লো ভোল্টেজ সাইড আমি লাস্ট কুইজে এই হাই ভোল্টেজ লো ভোল্টেজ এমনি করে লিখি না এখন বুঝতেছি আমার মিস্টেক হয়েছে এনিওয়ে তো আমাদের এখানে আমি যখন হিস্টেরিসিস ব্রাঞ্চটা যদি দেখি সরি এক্সাইটেশন ব্রাঞ্চ দেখি আমার রেজিস্টর ছিল একটা আর এখানে একটা ইম্পিডেন্স ছিল না তো এটা কি ছিল আরসি রেজিস্ট্যান্স ইন কোর
আর আরেকটা ছিল হচ্ছে JXM ম্যাগনেটাইজেশন কারেন্টের জন্য, তাই না? তো এখানের মধ্যে আমার কোন ফর্মে দেওয়া, আমার দেওয়া আছে কন্ডাক্টেন্সে, রেজিস্ট্যান্স না, মানে কি জিসি ইজ ইকুয়াল টু কি 1/RC না, এবং আমার এখানের মধ্যে এই ভ্যালুটা দেওয়া সেটা কিন্তু জিসির ভ্যালু দেওয়া। সো আমি যদি আরসি বের করতে চাই, আমি রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে কি হবে 1/GC, মানে 0.00694 করার পর যে ভ্যালুটা আসবে ওইটা, তাই না? আর হ্যাঁ, ওটাই আসবে। আর আরেকটা হইতেছে হচ্ছে এক্সএম। এক্সএম কি হবে, ম্যাগনেটাইজেশন কারেন্ট কি, এখানের মধ্যে আমাকে দিয়ে আসছে হচ্ছে, মানে যেটা হচ্ছে মানে বিএম দেওয়া আছে, এক্স এম হইতেছে হচ্ছে 1/BM, ওকে, এরকম। তো আমার এক্স এম বের করতে হবে, তাহলে কি করতে হবে 1/BM, বিএম কত, জিরো, এই যে 0.2889। ওকে, সো এই ভ্যালুটা দেওয়ার পর আমি একটা ভ্যালু পাবো। ওকে, সো ইদার এখানের মধ্যে এটা হচ্ছে কত আসবে, মানে এটা আসে হচ্ছে 139.47 ওহম, আর নিচেরটা আসে হচ্ছে 34.84 ওহম। ওকে, বুঝছো? আচ্ছা, সো আমি আমার ভ্যালু গুলা পাইছি, তাই না? এটা হচ্ছে আমার শর্ট সার্কিটের ভ্যালু, সরি, এটা হচ্ছে আমার ওপেন সার্কিটের জন্য আমি যে অঙ্কটা সলভ করলাম, আমি এইটা ভ্যালুটা পাইলাম, তাই না? এখন আমি করব কি, এই সেম জিনিসটা আমি বের করব হচ্ছে শর্ট সার্কিটের জন্য। ওকে, সো এটা হচ্ছে আমার ওপেন সার্কিটের জন্য এই সব কিছু হয়েছে। এই সেম জিনিসটা এখন আমি করব হচ্ছে শর্ট সার্কিটের জন্য, তাই না? তো শর্ট সার্কিটের জন্য যখন করব, তখন আমার এই ভ্যালুগুলো ইউজ করতে হবে। তো যখন আমি এই ভ্যালুগুলো ইউজ করব, তখন হচ্ছে আমি আবার থিটার ভ্যালু বের করব, তারপর এই ওয়াই বের করব, তারপর আমার এইখানের মধ্যে এই দুইটা ভ্যালু বের হবে, হুইচ উইল বি এই দুইটা। তারপর আমি সেম ওয়েতে ওয়ান বাই করে করে, এই যে ওয়ান বাই করে, তারপর আমি ফাইনালি ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেয়ে যাব, তাই না? এক্স্যাক্টলি। আচ্ছা, সো আমাকে এখানের মধ্যে আমাদেরকে তো আচ্ছা না, ওয়েট 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 ওয়েট, একটা ছোট জিনিস, সেটা হচ্ছে যে শর্ট সার্কিট টেস্ট করার জন্য আমার না ওয়ান বাই করা লাগে না। কারণ শর্ট সার্কিটের ফর্মুলা যদি আমরা দেখি, আমার না এখানে অলরেডি জেড এসি অলরেডি ইম্পিডেন্স না দিয়েই দেয়, আমার ইম্পিডেন্স বের করার জন্য 1/, করা লাগে না। এইখানে আমার অ্যাডমিটেন্স দেওয়া, অ্যাডমিটেন্সের জন্য আমার অ্যাডমিটেন্স থেকে ইম্পিডেন্স বের করতে গেলে 1/, করতে হয়, যেটা আমরা এই যে এইখানের মধ্যে করছি, তাই না? এই যে এই পুরাটা, এই যে প্রত্যেকটা চেঞ্জ করে করে পুরা জিনিসটা উল্টাই দিছি। তো এখন এইখানের মধ্যে হচ্ছে আমার অলরেডি ইম্পিডেন্স দেওয়া আছে, এই জন্য আমার আর কোনো প্যারা খাওয়া লাগে না। এই যে আমাকে প্রথমেই আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট দিয়েই দিছে। সো আমার এইগুলোকে ওদেরকে নিয়ে উল্টাইতে উল্টাইতে ঘুরাতে ঘুরাতে কিছু করা লাগে না। সো এই জন্য ওর ক্যালকুলেশন, শর্ট সার্কিটের ক্যালকুলেশন ওয়ে 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 মোর ইজিয়ার। তাহলে আমি যদি শর্ট সার্কিট টেস্টের এখন ক্যালকুলেশন গুলো করি, দেন ইট উইল লুক লাইক দিস, থিটা ইজ ইকুয়াল টু হইতেছে হচ্ছে cos ইনভার্স 240 বাই 489 ইন্টু 2.5। এই যে উপরে হচ্ছে ওপেন সার্কিটের, সরি, শর্ট সার্কিটের পাওয়ার, নিচে হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। ওকে, তো এখান থেকে আমার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 78.678। তো পরে আমি এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে ZSE হইতেছে হচ্ছে, আমি আর ক্যালকুলেশন গুলো বসাইতেছি না, খাতায় লেখা আছে, সো এখান থেকে বলে দিচ্ছি, তার পারবা, না পারার কিছু নেই, 171.79। ওকে, সো এটা হচ্ছে আমার ভ্যালু। তো এখানের মধ্যে এই পার্টটা হইতেছে হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্ট, আর এই পার্টটা হইতেছে হচ্ছে আমার কি এক্স ইকুইভ্যালেন্ট। ওকে, এক্স এম ইকুইভ্যালেন্ট, যেটা আর কি, মানে ম্যাগনেটাইজিং কারেন্ট, না জাস্ট এক্স ইকুইভ্যালেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট। ওকে, জেড এল, এখানে জেড এল তো, জেড এল এখন আসেনি, জেনারেলে এখন আসবো, এখন আমি আসি নাই। ওকে, তো সো আমার এখানের মধ্যে আমি এই ভ্যালু গুলা পাইলাম, তাই না? এখন আমাকে কি বলছে, আমার প্রশ্ন বলছিল হচ্ছে যে ফাইন্ড দা ইম্পিডেন্স অফ অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফারেন্স টু প্রাইমারি। আচ্ছা, সো আমি যদি এখন এই ইম্পিডেন্স ডায়াগ্রামটা আঁকি, হ্যাঁ, ওকে, সো এটা কি এরকম না, সরি, প্রথমত রেজিস্টর। ওকে, রেজিস্টর, তারপর হচ্ছে এরকম, তারপর হচ্ছে এই যে এরকম গেল, আর এখানের মধ্যে হইতেছে হচ্ছে সেম কাহিনী, তাই না? ওকে, সো গিয়ে এরকম এরকম করে গেল, তাই না? এখন কাহিনী হইতেছে হচ্ছে যে এইখানের মধ্যে এক একটা বিভিন্ন ভ্যালু দেওয়া,
ওকে, শর্ট সার্কিট টেস্ট যখন করছি তখন তখন আমি কি এই সাইডটা পাইছি? জানি না পুরো আইডিয়া নেই আমার। ওয়েল, কাকে কোন দিকে নিয়ে আসতেছি দেখি তো। এ স্কোয়ার 33.3, 33.3, 34.4, কি উইয়ার্ড জিনিস বলবে না। এখানে আমাদের কি বলছে? আচ্ছা আচ্ছা, না এটা এরকম না, আমার মনে হয় না, দেখতে হবে একটু ডিফারেন্ট। তো আমাকে কি বলছে? এটা স্লাইড আছে, কি আছে? এই দেবে আমার এখানে ট্রান্সিশন কত? 33.33 না? হুম, তো আমাকে বলছে কি ইন রেফারেন্স টু প্রাইমারি। এর মানে কি আমার সেকেন্ডারি কয়েলের যেই ভ্যালুগুলো আসবে, হ্যাঁ, সেকেন্ডারিটাকে কি করতে হবে? প্রাইমারিতে দিতে হবে না? হ্যাঁ, এবং আমি প্রাইমারিতে নেওয়ার সময় কি করি? এ স্কোয়ার মাল্টিপ্লাই করি। ওকে, যদি প্রাইমারি থেকে সেকেন্ডারি বলতো তাহলে ডিভাইড করতাম, কিন্তু আমাকে কি বলছে? প্রাইমারি থেকে সেকেন্ডারি। এই জন্য আমার সেকেন্ডারিতে যে ভ্যালুগুলো হবে ওদের সাথে আমি এ স্কোয়ার মাল্টিপ্লাই করে ফেলবো। তাহলে আমার প্রাইমারিতে যে ভ্যালুগুলো আসবে সেগুলো হচ্ছে এ স্কোয়ার ইন্টু, একটা হচ্ছে 144। 144 কি এই ভ্যালুগুলো আসছে? এই যে এটা হচ্ছে 144। আমার এখানে ভ্যালুগুলো একটু ডিফারেন্ট আসছে, কারণ আমি ক্যালকুলেটর দিয়ে করছিলাম, খাতা একভাবে, এখানে একভাবে করছি। বাট আমি মেইনলি এই দুটা ভ্যালু দিতেছি। ওকে, একটা নিতেছি হচ্ছে 144। কি উইয়ার্ড, আমি এখানে 33.3 লিখলাম, ভেরি অড। এনিওয়ে, ভুল মানে দেখছে একটা লিখছে লোক। তো সোজা কথা, আমি এখানের মধ্যে বেসিক্যালি এই যে ও এই ভ্যালুটার মাল্টিপ্লাই করবো আর এই ভ্যালুটার মাল্টিপ্লাই করবো হচ্ছে এ স্কোয়ার দিয়ে। তো আমি এইখানে যা পাইছি, আচ্ছা এখানে আসলে কত আসে তো দেখি তো। 1/0.00694 কত আসে? এই যে ঠিকই তো আছে, খাতায় ঠিক লিখছি, সরি এই পরে ঠিক লিখছি। 144.09 এটা হয়। আর এটা কত আসে? 1/0.2889 কত আসে? আসে হচ্ছে আহ, ও 2.02, হ্যাঁ, কত আসে? এটা 34.8461 না? 61 হবে, 61, 61। ওকে, এই দুইটা ভ্যালুকে হচ্ছে এখন আমি এস স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে একটা হবে হচ্ছে 144.09, সো এখানে এসে লিখলাম 144.09। ওকে, আর একটা হবে হচ্ছে এ স্কয়ার হবে কি হবে যে 34.61, 34.61, এটা ওহম, মাল্টিপ্লাই করার পরে অ্যান্সার গুলো কিলো ওহম আসে। এর মানে এটা দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমি এখান থেকে যে ভ্যালু গুলো পাই সেগুলো মনে হয় সেকেন্ডারি কলের ভ্যালু গুলো পাই না, ডিফারেন্ট স্টাফ। ও না, আমি তো দুইটা টেস্ট থেকে দুইটা ডিফারেন্ট জিনিসের ভ্যালু পাই। মাই ব্যাড সরি, ভেরি 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 সরি। ওকে, দুটা ডিফারেন্ট ধরনের ভ্যালু আমি জিনিসপত্র পাই। আমি ওপেন সার্কিট টেস্ট থেকে কি ভ্যালু পাই আর শর্ট সার্কিট থেকে কি কি শর্ট সার্কিট টেস্ট থেকে কি ভ্যালু পাই, ওরা কমপ্লিটলি ডিফারেন্ট। ওরা সেম জিনিস না, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসে। এই যে এখানের মধ্যে আর ইকুইভ্যালেন্ট আসছে এবং এক্স ইকুইভ্যালেন্ট আসছে। আর আমি যখন শর্ট সার্কিট টেস্ট করি তখন আমার এখানের মধ্যে যেই আউটপুট গুলো আসে, আউটপুট গুলো কি আসে তার আমি এখানের মধ্যে খাতায় না লিখে রাখছিলাম, আহ লিখে রাখছিলাম। হ্যাঁ, এই তো পাইছি। এই যে আমি যখন ওপেন সার্কিট টেস্ট করি তখন আমি কোর প্যারামিটার, আচ্ছা আমি ওপেন সার্কিট টেস্ট করলে কোর প্যারামিটার কেমনে পাই এটা আমি পরে যখন তোমাদেরকে পড়াবো তখন ইনশাআল্লাহ তোমরা দেখবা। ওকে, সার্কিট আমি যখন ওপেন সার্কিট টেস্ট করি তখন আমি না ওই কোরের প্যারামিটার পাই, হুইচ ইজ আরসি আর এক্সএম। আর আমি যখন শর্ট সার্কিট টেস্ট করি, হ্যাঁ, আমি যখন শর্ট সার্কিট টেস্ট করি তখন আমি কি কি ভ্যালু পাই? আর ইকুইভ্যালেন্ট পাই এবং আমি এক্স ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্টের মধ্যে দুইটার মধ্যেই না ওই বোথ প্রাইমারি সেকেন্ডারি দুইটা কয়েলের ভ্যালু চলে আসে। এই জন্য আমার অসুবিধা হয় না, মানে এই জন্য আমার আর আলাদা ওয়েতে চিন্তা করা লাগে না। আমি সবসময় ওপেন সার্কিট টেস্টের জন্য যেই ভ্যালুগুলা পাই সেগুলো হচ্ছে আমার যে ভ্যালুগুলো আছে ওদেরকে আমি সিম্পলি হচ্ছে এনএফ ফেলি হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারিতে, মানে আমাকে যেটা করতে বলছে আর কি। এই জন্য আমি হচ্ছে এখানে ওপেন লিখছি। এবং ডোন্ট ওয়ারি, এই ম্যাথ গুলো যদি এখন কনফিউজিং লাগে, ট্রাস্ট মি, আমি যখন এগুলো ডিটেলস এর থিওরি নিয়ে বসবো যে ওপেন সার্কিট টেস্ট কি, শর্ট সার্কিট টেস্ট কি, ওপেন সার্কিট টেস্টে কি আসে, কি বের হয়,
কোন ভ্যালুটা আসে, ওই ভ্যালুটা কেন আসে, ওই ভ্যালুটার সাথে সম্পর্ক কি, কি হচ্ছে না হচ্ছে সবকিছু ইনশাআল্লাহ ডিটেলসে যখন বলবো দেন বোঝা যাবে, খুব ইজিলি বুঝে ফেলবা যে তুই বুঝোস না, আমি থিওরির কথা বলতেছি, ম্যাথের কথা বলতেছি না। থিওরি তুই কিছুই বুঝিস না। উঙ্কা 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 কোনখানে হয়েছিস, কোন পার্টে? এই যে এখানে, এখানে বেসিক্যালি আমাকে কি বলছে, ইন রেফারেন্স টু প্রাইমারি বলছে না? হ্যাঁ। তো আমার এখানে মধ্যে যখন ইন রেফারেন্স টু প্রাইমারি বলছে তখন আমি কি করতেছি, আমি বেসিক্যালি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি হচ্ছে আমার যেই ভ্যালুগুলা মানে আমার যেই আমি যে ধরনের ভ্যালুগুলা পাইছিলাম, হ্যাঁ, সেকেন্ডারি সাইডের মধ্যে, ওকে, এটা যদি সেকেন্ডারি সাইড হয় ওদেরকে কি প্রাইমারি সাইডে নিয়ে কনভার্ট করতেছি না? হুম। কেন করতেছি? কারণ আমার যেটা মনে হচ্ছে করতেছি, কারণ ওরা ওদের মধ্যে তো ট্রান্সফরমার আছে, এরকম একটা ট্রান্সফরমার আছে না? তো যে, হ্যাঁ, তো আমি ট্রান্সফরমারটাকে সরাই ইলেকট্রিক্যালি পুরো জিনিসটাকে এনে ফেলতেছি। ওকে, তো যখন আমাকে বলতেছে যে তুমি ইন রেফারেন্স টু প্রাইমারি লিখো, তখন আমি করতেছি কি, যে এই যে ভ্যালুগুলো আমি পাইলাম না, এই ভ্যালুগুলোকে হচ্ছে আমি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে যাচ্ছি, এ স্কয়ার মাল্টিপ্লাই করতেছি। আর আমাকে যখন বলে যে তুমি এই দুটা ভ্যালুকে এখান থেকে এখানে নিয়ে আসো, তখন আমি লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাই। এবং আমার না এখানে ইন্ডিভিজুয়াল এরকম এরকম করে ভ্যালু থাকে না। কারণ তুই দেখছো শর্ট সার্কিট টেস্ট করার সময় আমরা কি কি ভ্যালু পাই, লিটারালি আর ইকুইভ্যালেন্টটাই পেয়ে যাই, পুরা ডাইরেক্ট আমি কিন্তু দুইটার সহ মিলায় পেয়ে যাই, আমি ইন্ডিভিজুয়াল কয়েলের পাই না। সো আমার মানে মানে আমি শর্ট সার্কিট টেস্ট করলে একবারে এই যে এইগুলাই পেয়ে যাই। ওকে, সো আমার এই জন্য এরকম বসে বসে আলটিমেটলি ক্যালকুলেশন কোনো করা লাগে না, একবারে সে আমাকে প্রাইমারি সেকেন্ডারি দুইটাই দিয়ে দিচ্ছে, বুঝা গেছে? তো এখন আমার কথা হচ্ছে এটাই যে এখানে মধ্যে বলো না প্রাইমারি টু সেকেন্ডারি করতে হবে ইন রেফারেন্স টু প্রাইমারি। আচ্ছা, ইন রেফারেন্স টু যদি সেকেন্ডারি বলতো তাহলে কোনটাকে চেঞ্জ করতাম? এটা স্যার ক্লাসে কোনো অঙ্কই দেয় না এরকম, এইটাই সমস্যা হয়েছে। স্যার যদি অঙ্ক দিত না তাহলে হচ্ছে দেখতাম যে কি হয়েছে অবস্থা, একটা আইডিয়া হইতে। 2.1 2.2, ও হ্যাঁ, আমিও তো মনে হয় এখানে লিখে রাখছি এক্সাম্পল 2.5, এক্সাম্পল 2.5 হইতেছে, ও না, এক্সাম্পল 2.5 ওটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। হি 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 হি, ওটা তোর এইটার জন্য ওটা, আচ্ছা ডোন্ট ওয়ারি, এটা বইয়ের মধ্যে গেলে বইয়ের মধ্যে এছাড়া এরকম ম্যাথ খুঁজে পাবো, তখন আর প্যারা হবে না, বুঝা গেছে? কিন্তু এমনি ম্যাথ বুঝা গেছে, কোনো ডাউট নেই, আমার ম্যাথ নিয়ে কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ, ম্যাথ ইজি, বহুত ইজি, ফর্মুলা বসাবা না। কিন্তু কোনটা প্রাইমারি আর কোনটা সেকেন্ডারি, আর আমাকে যখন আমি এখন টু বি অনেস্ট আজকে রাতে বসে বসে শর্ট সার্কিট টেস্ট আর ওপেন সার্কিট টেস্ট এগুলো নিয়ে একটু পড়বো, দেখবো কি অবস্থা না অবস্থা। এমনি আমার নিজের একটা আইডিয়া আছে, কিন্তু তাও দেখবো যে শর্ট সার্কিট টেস্ট করলে আমার এই যে ভ্যালু গুলো আসে, এই ভ্যালু গুলো আমার পুরো ইকুয়েশন সিস্টেমে কোথায়, যে যেটার জন্য হচ্ছে আমি এই যে একটাকে, যেগুলো যে বিভিন্ন ধরনের ভ্যালু পাইতেছি, এই আরসিটা কি মানে প্রাইমারি সাইডে লাগাইছে নাকি সেকেন্ডারি সাইডে লাগাইছে, এইগুলো জিনিস একটু বসে বসে দেখবো আর কি ইনশাল্লাহ, তাহলে আমার হয়ে যাবে, বুঝা গেছে? সো এনি কোয়েশ্চেনস? যে লাউনা আছো, লাবণা আছো? আছি। Okay. শুভ কি বলছো তখন? আর কি তৈরি করে হলো, আচ্ছা ঠিক আছে। হুম, তো তো আসলে করে ফেলছো। ইয়েপ, যেটা আমার মজা করছে। হুম, আসলে ভালো হচ্ছে, মনে হচ্ছে যে না আসলে ইঞ্জিনিয়ারিং কিছু পড়তেছে। স্যার হালার পুতে।
হুম, যাক, আলহামদুলিল্লাহ ভালো তো। ওকে, আই হোপ এগুলো নিয়ে আর এত প্যারা খাওয়া লাগবে না। এই এই এ, কটা বাজে? আল্লাহ, 9:30 বাজে। আমি মনে হয় না আজকে টাইমের মধ্যে জমা দিতে পারবো। একটু হ্যাঁ, দিমু না, প্যারা কই যা। কিসের জন্য রে ভাবি? কালকে তো অফ আছে শুনছি আমি। হুম, হালা আমার ভেপটা লাগতো, তুই এখন ভেপ খাইতেছিস। ধর। হুম, চোদছে আমার কালকে ব্লকের, আর আমি করতে পারবো সেই। তা তো একবারও খাওয়া উচিত না। হুম 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 হুম। তাদের ঝামেলা হয়ে যাবে। এই জন্যই তো খাবো না বেড়া, বেশি মজা একবার খায় হুক হয়ে যাবো, তারপর খালি নারায়ণগঞ্জ জাম হইতেছে চাপ খাওয়ার জন্য। আর আবার আম্মা আমার ধরে লাত খাইবো। আমার মা এগুলো আবার। ওকে ওকে, বুঝছি, ওকে ঠিক আছে তাহলে। আহ, তাহলে আমি এখন টু একটু করি, বসে বসে কি আর করবো। ইস, কালকে বন্ধ, ছুটির দিন আছে, কালকে আরাম থেকে। কালকে ছুটির দিন আছে, কালকে আরাম থেকে। হুম, চিল কর মামা, হ্যাভ সাম ফান ইন লাইফ। এত পড়িস না, এত পড়লে কালা হয়ে যাবি। সো না, দেখোস না আমি তো পড়ালেখা করে রই না এত একটা, দেখোস না, দেখোস আমি কেমন মোটামুটি একটু লাইট স্কিন। কি? না রে ভাই, আইরনি করি না, আসলে আমি অত পড়তেছি না। আমি বহুত টাইম ইউজ করি, বহুত বহুত বহুত। আমি না আসলে ওই রকম পড়তেছি না, যে বই আমার পড়া উচিত। আমি এটা জেনে নিয়ে বলতেছি, আসলে বলতেছি। আমি আসলে সারা রাত না ঘুমায়, সারা রাত না ঘুমায় গেছি, একটু তো এমন লাগতেই পারে, তাই না? না, একটু লাগতেছিল, সব অঙ্ক আসলে করতে পারি নাই তো 2 বার করে। এনিওয়ে, আমার ট্রিপলের অবস্থা খুবই খারাপ। 205 এর এসিও বাকি, মসফেট এখনো ধরি নাই। বহুত পড়া। আসলে এই জন্যই খুব বিরক্ত লাগছে, যে যত টাইম দিচ্ছি সেই তুলনায় রিটার্ন খুব কম আসছে। আচ্ছা, অতিরিক্ত গ্যাপ দিয়েছি এসির মধ্যে, এটা সত্যি কথা। আচ্ছা, so আমার ভাল লাগতেছে যে আমি হচ্ছে ম্যাথ ভুলার আগে ম্যাথ করে ফেলছি কিছু মানে। আচ্ছা, আর আমাদের এখন একটা ক্লাসই বাকি, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, ট্যাপ চেঞ্জার, ফেজর ডায়াগ্রাম গুলা, আর থ্রি ফেজ ট্রান্সফরমার, কেমনে ওয়াই থেকে ডেটা কানেকশন গুলো হয়েছে, এগুলো কি তোমাদের মনে আছে? এই লাবণ্য, তুমি কি বুঝছিল এগুলো যখন ছিল? ও মাই গড, আনমিউট করে বলো, টাইপ করা লাগবে না চ্যাটে। হ্যাঁ মানে লাস্ট, একদম হ্যাঁ, না 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 না, কুইজের আগের ক্লাসে যেটা ছিল, ক্লাসে যা স্যার দেখাইছিল ওগুলো বুঝছিল, ওই যে সুন্দর করে ট্রান্সফরমারের ডায়াগ্রাম আঁকছিল, হ্যাঁ।
উপরে মুকুটের মতো দিছে। হ্যাঁ, এটা স্যারের অডিও রেকর্ডিং আছে। আর হচ্ছে আমি ফেজর ডায়াগ্রামটা আমার নিজের দেখা লাগবে। এটা আমি ইউটিউব দেখবো দরকার হলে বসে বসে। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের এফিসিয়েন্সি প্রথমে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। প্লাস মানে কি, মাইনাস মানে কি? প্লাস মানে বাড়াইতে হবে, মাইনাস মানে কমাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, শিওর। এনিওয়ে, তো এখন তো ট্যাপ চেঞ্জার এন্ড এভরিথিং সবকিছু মিলায় হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রাম এন্ড এভরিথিং সবকিছু করে নিলে তাহলে হচ্ছে ডান। তাহলে আর কোনো কিছু থাকলো না এবার। বুঝা গেছে? তো তাহলে 2 to 1 শেষ মামা। তাহলে লিটারি 2 to 1 যা পড়া আছে সোফার, স্যার যা পড়াইছে পুরোটা কভার। এবং আমি আসলে, তোরা করবি কিনা জানি না, বাট আমি আসলে বসে সেটা সবগুলো বই পড়ে, মানে বই আমি বের করে দেখছি ভাই, বই পড়াটা ইজ মাস্ট। তোরে ধইরা বুঝছস লাথা মারা। Anyway, well, ওই আমারে পায়ে বেশি মাথায় চড়ছে, বুঝছস, থাক কিছু না। এনিওয়ে, তো এনিওয়ে, তো তুমি ওয়ে এইটা, আরে তোমার যদি খুব বসের প্রতি যদি খুব মায়া লাগে, তাই না, যে আহারে, আরে না না, তোমার মায়াই লাগে, এই জন্যই বলো যে আহা বস, রায়াদের কালার কালার আছে, আপনার নাই, আপনি তো তাহলে কি আরো বেশি কালা মনে হয়। এই এই শুভ্র, তুই কি কখনো রায়াদের ছোটবেলার ছবি দেখছস? একটা একটা ওইটা কি আমাকে পাঠিয়েছিল খালি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুভ্র তোর বা-